স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, আর শুক্রবার মানেই আপনার আমার সবার প্রিয় আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকে কিন্তু আপনারা শুনতে যাচ্ছেন আরিফ ভাইয়ের লেখা দেবশঙ্কর তান্ত্রিকের অগ্নিচোখ ঘটনার সর্বশেষ পর্ব। আজকের পর্বটি এক কথায় আপনাদের মাথায় হাত ধরিয়ে দেবে, মানে এতটা দুর্দান্ত, এতটা ভয়ানক, আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না। এতটাই সুন্দরভাবে আরিফ ভাই ঘটনাটিকে লিখে পাঠিয়েছেন। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের লেখা দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আমার পরিচয়টা দিয়ে নেই, আমি ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি রাইটার আরিফ বলছি। দর্শক শ্রোতা, আজ 10/1/2025, নতুন বছরের দ্বিতীয় জুমাবার। আর তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আপনাদের সকলের কাঙ্ক্ষিত ঘটনা দেবশঙ্কর তান্ত্রিকের অগ্নিচোখ ঘটনার পঞ্চম ও শেষ পর্ব। আজকের ঘটনাটি দ্বারা এই দেবশঙ্কর তান্ত্রিকের অগ্নিচোখ সিরিজের ইতি ঘটতে চলেছে। আশা করি আজকের ঘটনাটি আপনাদের এক অন্যরকম ভয়ের অনুভূতি দিতে পারবে। দর্শক শ্রোতা, বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। বলছি দেবশঙ্কর তান্ত্রিকের ভাষায়। তখন আমি শয়তানটিকে চ্যালেঞ্জ করে দেই, কিন্তু মনে মনে ভাবতে থাকি আসলে মাথা গরম করে কাজটা করা কি ঠিক হলো? তখন আমার মস্তিষ্ক বলে, আপনি ঠিক করেছেন দেবু, আর নয়, এবার ইয়েবেন্ডার এই অসমাপ্ত খেলার ইতি টানতে হবে। আর এখন আমাদের আগে ওই কুয়োর সন্ধান করতে হবে, কারণ সেখান থেকেই আমাদের ইয়েবেন্ডার সন্ধান মিলবে। এরপর ওকে কাবু করা সম্ভব হবে, তাই দেরি করলে চলবে না। তখন আমি বলি, আপনি আগে এটা বলেন মাঞ্জারুল ঠিক আছে তো? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, মাঞ্জারুল জীবিত আছে, কিন্তু মাঞ্জারুল ভালো নেই। ওকে ইয়েবেন্ডা নরকের জ্বালার মতো কষ্ট দিচ্ছে। তখন আমি বলি, আপনি জানেন কি করে মাঞ্জারুল জীবিত আছে? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ভুলে গেলেন মাঞ্জারুলের একটা মুক্তা আছে, যা ধরে টানলে মাঞ্জারুল হাজির হতে বাধ্য, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন। তখন আমি বলি, ও হ্যাঁ, আমি ভুলেই গিয়েছি, কিন্তু আপনি দেখেছেন ওই মুক্তাটি এখনো জ্বলজ্বল করছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমি কোনো কিছু শতভাগ নিশ্চিত না হয়ে ওই কথা বলি না। তখন আমি বলি,
তাহলে মানজারুলকে আমরা নিয়ে আসি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা করতে যাবেন না। তাহলে আমরা আমাদের খুঁজে পাওয়া সেই পথ থেকে বিচ্যুত হব, কারণ শয়তানটি অবশ্যই মানজারুলকে তার নিকটবর্তী স্থানেই রেখেছে। আমরা এখন চাইলে মানজারুলকে নিয়ে আসতে পারি, আর তাতে মানজারুল এসে আমাদের বলতে পারবে সে কোথায় ছিল। আর তখনই ইয়েভেন্ডা তার স্থান পরিবর্তন করে ফেলবে। তখন আমরা আর তাকে খুঁজে বের করতে পারবো না। তখন আবার আমাদের শুরু থেকে শুরু করতে হবে, না হয় ওর কোনো ইশারার অপেক্ষা করতে হবে। আর আমাদের হাতে তার সময় নেই, কারণ এখন ওই লোহা গরম আছে। হাতুড়ির বাড়ি পড়লে তা কাজে দেবে, ঠান্ডা হয়ে গেলে তার কোনো কাজে আসবে না। সুতরাং এখন একটা ভুল আমাদের এই খেলায় পিছনে ফেলে দেবে, আর আমাদের মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করার জন্য কাছে চলে আসবে। আপনি এটা মনে করবেন না ইয়েভেন্ডা এখনো আপনার শক্তির পিছনে পড়ে আছে। যদি এটা ভেবে থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন। ও আপনার একটা সুযোগ পেলে আপনাকে 70 হাত মাটির নিচে পুঁতে ফেলবে, কারণ ওর জীবনের সবচেয়ে বড় বাধা আপনি হয়ে যাচ্ছেন। আর ও এমন ভাবে আপনার সাথে জড়িয়ে গিয়েছে যা এখনো ছাড়তেও পারছে না, শেষও করতে পারছে না, কিন্তু সুযোগ পেলে সব শেষ করে দেবে। তখন আমি বলি, ছাড়তে পারছে না মানে? তখন আমার মস্তিষ্ক বলে, ছাড়তে পারছে না মানে ও যদি এই খেলা ছেড়ে দেয় তবে ওর শয়তান প্রভু বুঝে যাবে ও আপনাকে ভয় পেয়ে এখান থেকে সরে গিয়েছে। তখন ওর শয়তান প্রভু ওকে দেয়া শক্তি বন্ধ করে দেবে, আর যা দিয়েছে তাও কেড়ে নেবে, সাথে ওর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তখন ওকে সকলে কুকুর বিড়ালের মতো হেলাফেলা করবে। তখন আমি বলি, সবই বুঝতে পেরেছি, কিন্তু ওকে ওর প্রভু যদি মাফ করে দেয় তবে এই দেবশঙ্কর ওকে মাফ করবে না, এটা আমার প্রতিজ্ঞা। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এখন বাড়ি চলেন, এরপর আমাদের আগে প্ল্যান সাজাতে হবে ওই কুয়োর সন্ধান কি করে পাওয়া যায়। তখন আমি আর সেখানে অপেক্ষা করি না, নদীর পাড় থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেই। আর তখন আমার কেন জানি মনে হতে থাকে জঙ্গলের ঝোপঝাড় থেকে কেউ আমাকে নজরদারি করছে, আর আমাকে চোখের আড়াল করতে চাইছে না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এগুলো ওই শয়তানের পালিত গোলাম, এদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। রাজা নিয়ে টান দিলে পেয়াদা এমনিতেই পালাবে। কুয়োর সন্ধানে বের হওয়ার আগে এই আগাছা পরিষ্কার করে এরপর বের হব। তখন আমি বলি, ওগুলোকে এখনই শেষ করে ফেললে সমস্যা কোথায়? তখন আমার মস্তিষ্ক বলে, শুধু শুধু নিজের কষ্ট করার দরকার কি? এক কাজ দুইবার করার কোনো মানে নেই। এখন এগুলোকে ধরবেন, পরক্ষণে আবার শয়তানটি তার গোলাম পাঠাবে, আর কুয়োর সন্ধানে বের হওয়ার আগে আবার পথের কাঁটা সরাতে হবে। এর চেয়ে একেবারে সব পরিষ্কার করে তারপরে বেরিয়ে পড়ব, আর তখন এক তীরে দুই নিশানা লাগবে। তখন আমি আর ওইদিকে লক্ষ্য না করে নিজের বাড়ির দিকে হেঁটে যাই, আর সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে এসে পৌঁছাই। আর বাড়িতে এসেই সর্বপ্রথম আমার বাক্স থেকে মানজারুলের মুখটা বের করে দেখি, আর তখন দেখতে পাই সেটি জ্বলজ্বল করছে, কিন্তু মুক্তাটির উজ্জ্বলতা একটু কমে গেছে। তার মানে মানজারুল অনেক অসুস্থ ও খারাপ অবস্থায় আছে। তখন আমার মস্তিষ্ক বলে, হ্যাঁ, ঠিক বলেছেন দেবু, আর মানজারুলকে আমাদের দ্রুত সেখান থেকে মুক্ত করতে হবে, আর তা না হলে সেই শয়তান তাকেও মেরে ফেলতে পারে। তখন আমি বলি, আমার মনে হয় না সে মানজারুলকে মারবে, কারণ সে মানজারুলকে একটা মোক্ষম সময়ে ব্যবহার করার জন্য রেখেছে। তখন আমার মস্তিষ্ক বলে, কি হতে পারে সেটা? তখন আমি বলি, সেটা হতে পারে যখন ওই শয়তান পরাজয়ের দ্বার প্রান্তে থাকবে, তখন সে মানজারুলকে দিয়ে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করবে। তখন আমার মস্তিষ্ক বলে,
আপনি একদম ঠিক জায়গায় হাত দিয়েছেন, কিন্তু তার আগে মাঞ্জারুলকে আমাদের সরিয়ে নিতে হবে। তখন আমি বলি, মুক্তা আছে কিসের জন্য? এটাকে সময় মতো কাজে লাগাবো। তখন আমার মস্তিষ্ক বলে, দেব, কিছু সময় শুয়ে বিশ্রাম নিন, আর আমি সেই কোর সন্ধানের কাজে লেগে পড়ি। তখন আমি বলি, ঠিক আছে, কিন্তু কোনো খোঁজ পেলে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু জানাবেন। তখন ঠিক আছে বলে তার কথা বলা বন্ধ হয়। আমি কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকি। একটা সময় হঠাৎ আমি স্বপ্নে দেখি আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি আর হাঁটছি, কিন্তু কোথায় যাচ্ছি তার কোনো ঠিকানা নেই। শুধু হেঁটেই চলেছি, আর এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় আমার গ্রাম ছেড়ে পরের গ্রামে চলে যাই। এরপর সেই গ্রাম পেরিয়ে তারপরের গ্রামে চলে যাই। এভাবে হেঁটেই চলেছি, হাঁটা কোনোভাবেই যেন থামছে না। এরকম করে 4টা গ্রাম পাড়ি দিয়ে এমন একটি গ্রামে চলে এসেছি যেখানে জনমানব একদম নেই বললেই চলে। অনেক দূর দূর পরে একটা করে বাড়ি। গ্রামের পথঘাটে তেমন কোনো মানুষ নেই, একদম ফাঁকা রাস্তা। চারপাশে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। শো শো বাতাস বয়ে চলেছে। যতই হেঁটে চলেছি ততই সামনে আরো বেশি জনমানবহীন হয়ে পড়ছি। আর এভাবে আরো বেশ কিছু সময় যাওয়ার পর সামনে একটা জঙ্গল দেখতে পাই। আর সেই জঙ্গল ছিল ভয়ঙ্কর রকমের। দূর থেকে দেখা যাচ্ছে সেখানকার বিশাল বিশাল গাছগুলো যেন সেই জঙ্গলটিকে ঘিরে রেখেছে। মনে হয় গাছগুলো চাইছে না সূর্যের আলো বনের মাঝে প্রবেশ করুক। দূর থেকেই দেখা যাচ্ছে বনের ভিতরে ঘুটঘুটে অন্ধকার। তখন আমি নির্ভয়ে হেঁটে বনটির কাছে যাই। আর যেই আমি বনটির কাছে যাই তখনই কেমন বোটকা একটা গন্ধ আমার নাকে লাগে। আর এই গন্ধটি ছিল মরা প্রাণী ও সেই বনের পচা গাছের গাছপালার গন্ধ। তখন গন্ধে আমার পেট কেমন ফুলে উঠতে শুরু করে। আর সেই সময় আমি সেই বনের কাছে যেয়ে বনে প্রবেশ করি আর ভিতরে হাঁটতে থাকি। কিছুটা ভিতরে যেতেই আমি খোলা চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ ঘুটঘুটে অন্ধকারে চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না। নিজের হাত নিজেই দেখতে পাচ্ছিলাম না। কোন দিকে হেঁটে চলেছি তাও অজানা। এভাবে সামনের দিকে হেঁটেই চলেছি। ঠিক কয়েক ঘন্টা ওই অন্ধকার ঠেলে হাঁটার পর সামনে একটা ছোট্ট আলোর দিশা দেখতে পাই। তখন ভিতরে কেমন একটা নতুন আশা পাই, হয়তো এই অন্ধকার কাটিয়ে এবার বের হব। তখন সামনে যে দেখতে পাই একটি অন্ধকার টিনের ঘরের ছিদ্র দিয়ে যদি আলো আসে সেটা যেমনটা হয় ঠিক তেমন আলো পড়ছিল। আর সেই আলোটি একটি কুয়ার মাঝে পড়ছিল। আর সেই কুয়ার ভেতরে পানির রং ছিল একদমই লাল। আর এটি দেখা মাত্র আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি লাফ দিয়ে উঠে আমার মস্তিষ্ককে বলি, সন্ধান পাওয়া গেছে সেই কুয়ার। তখন আমার মস্তিষ্ক বলে, দেখেছি, এবার খেলা জমানো যাবে। তখন সে আরো বলে, আপনি আরো কিছু সময় বিশ্রাম নিয়ে নিন, এরপর আমরা বের হব। তখন আমি বলি, না, আমরা এখনই বের হব, আমাদের দেরি করা মোটেও ঠিক হবে না। তখন আমার মস্তিষ্ক বলে, দেব, এখন বের হলে হওয়া যাবে, কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে সমস্ত সরঞ্জাম নিয়ে একবারে বের হতে হবে। আর এই আশা নিয়ে বেরোতে হবে, হয়তো আর বাড়ি ফেরা হবে না, সেই প্রস্তুতি নিয়ে নেন। আর পথিমধ্যে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। যেরকমটা স্বপ্নে দেখেছি, বাস্তবে তা কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর হবে, কারণ স্বপ্নের জগতে আপনার রূহ ছিল, এখন আপনি সশরীরে যাবেন, এটা মাথায় রাখবেন। তখন আমি বলি, আমার জানা আছে, আপনিও সেই প্রস্তুতি নেন। তখন আমার মস্তিষ্ক বলে, আমি সর্বদা প্রস্তুত। তখন আমি আমার থলেতে গঙ্গা জল, সাথে সেই মনীষীর দেয়া চাল, আমার যজ্ঞের সমস্ত জিনিস ও চণ্ডালের হার, সেই সাথে মাঘী পূর্ণিমায় অর্জনকৃত রুদ্রাক্ষের মালা গলায় ঝুলিয়ে তারপর ঘর থেকে বের হই। আর নিজের দৃঢ় মনোবল নিয়ে স্বপ্নে দেখা পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করি। আর যেই আমার গ্রামের বনের মাঝে প্রবেশ করি তখন
সেই আবার আড়াল থেকে কেউ আমাকে দেখতে শুরু করে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এবার এদের শেষ করে দিতে হবে। তখন আমি দাঁড়িয়ে পড়ি আর চোখ বন্ধ করে মন্ত্র পড়ে হাতে ফু দিয়ে 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে নিজের খোলা হাতের তালু ধীরে ধীরে মুষ্টিবদ্ধ করতে শুরু করি। আর বনের ভেতর থেকে অজস্র নেকড়ে রূপে শয়তান বেরিয়ে আসতে শুরু করে। তখন মুষ্টি পুরোপুরি বন্ধ করার পর দেখতে পাই 2 পাশে শত শত শয়তান এক জায়গায় হয়ে গিয়েছে আর তারা ছটফট করতে শুরু করেছে আর বলতে শুরু করে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর কখনো আপনার সামনে আসবো না। তখন আমি কোনো কথা কানে না নিয়ে 2 হাত জোরে টেনে এনে এক হাতের সাথে আর একটা হাত বাড়িয়ে দেই। সব শয়তানরাও 2 পাশ থেকে এক হয়ে আমার সামনে এসে বাড়ি খেয়ে অনেকগুলো শয়তান থেতলে যায়। কিন্তু এরপরও কিছু শয়তান জীবিত ছিল। তখন আমি 2 হাতের তালু মলতে শুরু করি আর সেই বাকি শয়তানগুলো সেখানে পিষতে শুরু করে। আর একটা সময় সব শয়তান সেখানে পিষেই মারা পড়ে। তখন আমার মস্তিষ্ক নিচ থেকে একটি মন্ত্র পড়ে আর তাৎক্ষণিক সেই শয়তানগুলোর মৃতদেহে আগুন লেগে যায় আর সেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তখন সেই আগুন কাটিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করি আর আমার মস্তিষ্ক বলে, দেবু, আমাদের কাজ শুরু হয়ে গেল। তখন আমি বলি, আজ এই শয়তান দেখবে দেবশঙ্করের লুকিয়ে থাকা ওই ভয়ঙ্কর রুদ্ররূপ যা এতদিন আড়ালে লুকিয়েছিল। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমাদের দ্রুত আগাতে হবে আর এখানকার কোনো খোঁজ ইয়েবান্ডা পর্যন্ত পৌঁছানো যাবে না। তখন আমি বলি, রুদ্রাক্ষের মালা আর চণ্ডালের হার থাকা অবস্থায় সেই শয়তান আমাদের সম্পর্কে কোনো কিছুই জানতে পারবে না। আমরা কোথায় আছি, আমরা কি করছি কিছুই জানতে পারবে না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ও আমাদের সম্পর্কে জানতে পারবে না, কিন্তু এই শয়তানগুলো মারা পড়েছে তা জানতে পারবে। তখন ও ধারণা করে নেবে কি হয়েছে। তখন আমি বলি, তার সুযোগ ওকে দেব না। এই বলে থলি থেকে মনীষীর দেয়া 4টা চাল বের করে পিছনে না তাকিয়ে ছুঁড়ে মারি আর মনে মনে ভাবি, চারপাশে 4টা গেড়ে যা আর এর মাঝের সবকিছু সকলের আড়ালে গোপন রাখ। এই বলে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করি। তখন আমার মস্তিষ্ক বলে, এবার কাজ হয়েছে। তখন আমি রাগ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করি। যেই আমাদের গ্রাম পেরিয়ে 2য় গ্রামে পা রাখতে যাই, তখন আমি আর সামনে এগোতে পারছিলাম না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ইয়েবান্ডা আজ করে ফেলেছে আমরা ওই পাহাড়ে যাওয়ার রাস্তা পেয়েছি, তাই ও প্রত্যেকটা পদে পদে ওর গোলামদের নিয়োগ দিয়েছে আমাদেরকে আটকানোর জন্য। তখন আমার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। তখন আমি সাথে সাথে একটা বৃত্ত করে বসে পড়ি আর সেখানে যজ্ঞ করতে শুরু করি। আর তখনই সেখানে একটা অদৃশ্য ভয়ঙ্কর আওয়াজ বলে ওঠে, দেবশঙ্কর, তোর সাধ্য নেই এই গ্রামে প্রবেশ করার। আমার প্রভুর কাছে মাথা নত কর, তার গোলাম হয়ে যা। তখন আমি একটা হাসি দিয়ে বলি, তোর প্রভু ও তোর মরণের শখ জেগেছে, আর আমার কাছ পর্যন্ত কারো শখ চলে আসলে আমি তা পূরণ করি। এই বলে যজ্ঞের মাঝে মাটিতে একটা মানুষের আকৃতি বানিয়ে তার পায়ে একটি কাঠের দ্বারা কেটে ফেলি। তখন শয়তানটি ভয়ঙ্কর ভাবে আর্তনাদ করতে শুরু করে আর বলতে শুরু করে, দেবশঙ্কর, এইটা তুই কি করলি? তখন আমি ওই মাটির আকৃতির আরেকটা পা কেটে ফেলি। তখন শয়তানটি ভয়ঙ্কর চিৎকার করতে করতে বলে, দেবশঙ্কর, থাম বলছি, থাম, নয়তো তুই জানে মারা পড়বি। তখন আমি মাটির ওই আকৃতির আরেকটা হাত কাটতে কাটতে বলি, দেবশঙ্কর কখনো মরণের ভয় করে না, আর জন্মালে মরিতে হয় এটা যে জানে সে মরণের ভয় করে না। তখন শয়তানটি বলে, দেবু,
আমাকে মারিস না, তোর পায়ে পড়ি। তুই এখান দিয়ে যা, আমি তোর পথের বাধা হব না। তাও আমাকে জানে মারিস না। তখন আমি বলি, তোর আগেই জানার দরকার ছিল তুই কার পথ আটকে দাঁড়িয়েছিস। তুই আগত তুফানের সামনে দাঁড়িয়েছিস, যে তুফানের ধারে কাছেও কেউ আসলে সব তছনছ হয়ে যায়। তখন শয়তানটি কিছু বলতে নিলে আমি ওর আরেকটা হাত কেটে ফেলি, এরপর ওর মাথাটা কেটে ফেলি, আর সেই সাথে সমস্ত আওয়াজ যেন আসা বন্ধ হয়ে যায়। তখন আবার আমি সেই বৃত্ত থেকে বেরিয়ে সামনের গ্রামে প্রবেশ করি, আর সেই গ্রামের পথ ধরে তৃতীয় গ্রামের উদ্দেশ্যে এগিয়ে যেতে শুরু করি। যখন পরের গ্রামের কাছাকাছি চলে আসি, তখনই আমার মাথার উপর একটা বিশাল কালো মেঘ জমাট হয়ে যায়, আর আমার সাথে সাথে সেটিও এগিয়ে যেতে শুরু করে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আর একটা মাথার উপর গুড়গুড় করছে। তখন আমি উপরে তাকিয়ে আর চোখে একবার দেখি, তারপর সামনে এগিয়ে যেতে শুরু করি, আর নিজের মস্তিষ্ককে বলি, একবার বাধা হয়ে দাঁড়াক, এরপর ওকে মজাটা টের পাওয়াবো। তখন আমার মস্তিষ্ক বলে, ঠিক আছে, এগিয়ে চলুন। তখন আমি সোজা সামনের দিকে এগিয়ে চলি, আর পরের গ্রামে পা রাখতেই যাব, তখনই আমার সামনে একটা বিকট শব্দে বজ্রপাত পড়ে। তখন আমার মনে হয় আমার ভিতরে জ্বলতে থাকা আগুনে কেউ যেন কেরোসিন ঢেলে দিয়েছে। আমি তখন আর কাল বিলম্ব না করে সিদ্ধিস্মারক মন্ত্র পাঠ করে উপরের দিকে ফু দিতেই সেটি একটা সাদা ধোঁয়ায় রূপান্তরিত হয়, আর যে সেই উপরের মেঘটিকে আঁকড়ে ধরে। আর তখনই সেই মেঘের ভেতরে থেকে গর্জন দিয়ে শয়তানটি বলে ওঠে, দেবু শঙ্কর, তোর এই মন্ত্র আমাকে আটকে ফেলবে, এটা তুই ভাবলি কি করে? তখন আমি হেসে বলি, পারলে মুক্ত হয়ে দেখা। তখন উপর থেকে মুচড়ামুচড়ি শব্দ আসতে শুরু করে। তখন আমি বলি, যতই যা করিস না কেন, তুই এই বান থেকে মুক্ত হতে পারবি না। যদি আমি না মুক্ত করি, তুই এখানেই আটকা থাকবি। তখন শয়তানটি বলে, দেবু শঙ্কর, ভালোই ভালোই আমাকে এখান থেকে মুক্ত কর, নয়তো আমার প্রভু তোকে এতটাই কষ্ট দিয়ে মারবে যা তুই কল্পনাও করতে পারবি না। তখন আমি বলি, আফসোস তোর তখন আমি বলি, আফসোস তোর কপাল খারাপ, তুই দেখতে পারবি না। তখন শয়তানটি বলে, আমার প্রভুর নাম শুনে তোর কাপড় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে না? তখন আমি বলি, আরে গর্ধব, তোর প্রভুর মরণটা তুই দেখতে পারবি না, এটা ভেবে খারাপ লাগছে, কিন্তু কি করার। তখন শয়তানটি ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর আমতা আমতা করে বলে, তুই কি বলছিস দেবশঙ্কর? তখন আমি বলি, তুই যা শুনেছিস আমি তাই বলেছি। এই বলে মনে মনে আবারও মন্ত্র পাঠ করতেই সেই বানটি শয়তানটিকে মেঘের ভেতর থেকে মাটিতে ছিটকে মারে। তখন শয়তানটি সেখানে উপর হয়ে পড়ে থাকে। তখন আমি আরেকটা মন্ত্র পাঠ করে শয়তানটির দিকে ফু দিতেই শয়তানটি সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর আমি আবারও সামনের দিকে এগিয়ে যাই, আর সেই গ্রামে হাঁটা অবস্থায় আমার ভিতরে আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, একটু সাবধানে এগিয়ে যান, কারণ এখানে কোনো খারাপ অপশক্তির ঘ্রাণ পাচ্ছি। তখন আমি বলি, রুদ্রাক্ষের মালা থাকা অবস্থায় স্বয়ং ইয়াবেন্ডাও আমার পশম ছুঁতে পারবে না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, সেটা খুব ভালো করেই জানি, আর ইয়াবেন্ডা এই মালাটি আপনার গলা থেকে সরাতে চাইবে। তখন আমি বলি, সেটা কোনো ক্রমেই সম্ভব নয়, তাই এটা নিয়ে ভয় পাবেন না। এই বলে সামনের দিকে এগিয়ে চলি। এদিকে যখনই এই গ্রাম ছেড়ে পরের চতুর্থ গ্রামে প্রবেশ করব, তখন অদৃশ্য থেকে একটা ভয়ঙ্কর কর্কশ কণ্ঠ আমাকে উদ্দেশ্য করে বলে, দেবশঙ্কর, অনেক বড় তান্ত্রিক হয়েছিস,
আজ তোর তান্ত্রিকের সিদ্ধি পরীক্ষা নেওয়া যাক। তখন আমি বলি, তোর মতো কাপুরুষ আমি দেবশঙ্করের পরীক্ষা নেবি? আগে মায়ের কোল থেকে নেমে আয়। তখন শয়তানটি বলে, দেবশঙ্কর, হুশ করে কথা বলিস। এই জবানের মূল্য নয়তো তোকে জীবন দিয়ে চুকাতে হবে। তখন আমি বলি, মরণের ভয় তাকে দেখাইস যে কিনা বহু আগেই মরে গিয়েছে। তখন শয়তানটি বলে, দেবশঙ্কর, তাহলে আজ পুরোপুরি এই দেহ থেকে মুক্তি দিয়ে দেই তোকে। তখন আমি বলি, মুক্তি তো পরে দিবি, আগে নিজে সামনে আয়, দেখি আমার মুক্তিদাতা কতটা ক্ষমতাধর। তখন হঠাৎ অদৃশ্য থেকে একটা বিশাল দানব বের হয়ে আসে, যার পুরো শরীর আগুনে জ্বলজ্বল করছিল। তখন আমি বলি, ও, এই তাহলে মুক্তিদাতা। তো মুক্তিদাতা, এবার যদি আপনাকে মুক্তি দেই আপনি কি খুশি হবেন? তখন শয়তানটি বলে, দেবশঙ্কর, তোর অনেক কথা সহ্য করেছি, আর না, এবার তুই তোর মৃত্যুদূতকে দেখতে পাবি। তখন আমি বলি, আমি তো চাই মৃত্যুদূতকে দেখতে, কিন্তু মৃত্যুদূত আমাকে দেখা দেয় না বললে ভুল হবে। শুধু এসে আমার সামনে থাকা কাঁটাগুলোকে নিয়ে চলে যায়। কতবার দেখা করতে চেয়েছি, শুধু এটা বলার জন্য এত ভয়ঙ্কর ভাবে মরার চেয়ে আপনি আগেই নিয়ে গেলে ভালো হতো না? কিন্তু সেও চায় আমার হাতে মরুক। তখন শয়তানটি ঝড়ের বেগে আমার দিকে আসতে শুরু করে, আর আমি ঠাই সেখানে দাঁড়িয়ে হাসতে থাকি। তখন শয়তানটি একটা দূরত্বে এসে আটকে যায়, কারণ রুদ্রাক্ষের মালা আর চান্ডালের হারের জন্য সে আর এগুতে পারছিল না। তখন আমি বলি, কুকুরের দৌড় তার মহল্লা পর্যন্ত, তুই দেখছি সেই রকম, আর আসতে পারছিস না? তখন শয়তানটি আরো রেগে যায় আর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে আর বলে, জানোয়ারের বাচ্চা, কালি নিজের মন্ত্র কাটিয়ে আয়, তো দেখ আমি কি করি। এদিকে শয়তানটি গালাগাল দেওয়ার সাথে সাথে আমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলি। তখন আমি চোখ বন্ধ করতেই আমার মস্তিষ্ক একটা মন্ত্র পাঠ করে, আর চোখ বন্ধ অবস্থায় সে আমার মুখ দিয়ে ফু দেয়, আর সেটি আগুনের রূপ ধারণ করে শয়তানটির দিকে এগিয়ে যায়। আর শয়তানটির কাছাকাছি যেতেই তা একটি লাভায় পরিণত হয়, আর শয়তানটির গায়ে যে লাগে, মুহূর্তেই শয়তানটি সেখানে ভৎস হয়ে যায়। তখন আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মস্তিষ্ক বলে, দেবশঙ্কর তান্ত্রিককে কিছু বলার আগে বুঝতে হবে দেবশঙ্করকে, না হয় এই পৃথিবী পরের কথা, নরকেও জ্বালিয়ে মারব। তখন আমি কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে চলি, আর সেই গ্রামটি পার হয়ে যেই ওই জঙ্গলের কাছাকাছি আসি, তখন আমার নাকে সেই বোটকা গন্ধটি আসে, যা আমি স্বপ্নে উপলব্ধি করেছিলাম। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এখন আপনার আর আমার এক হয়ে যেতে হবে, কারণ এই শয়তানের জগতে পৌঁছানো পর্যন্ত আপনি এই বনে কিছুই দেখতে পারবেন না, কারণ এখানে মায়াজাল বিছানো রয়েছে, আর এখানে রয়েছে হাজার হাজার লক্ষাধিক শয়তান, যারা সদা সর্বদা ইয়াবেন্ডার পূজা করে। তারা মরতে রাজি হবে, কিন্তু ইয়াবেন্ডার কাছে কাউকে পৌঁছাতে দেবে না। তখন আমি বলি, তাহলে এই পুরো জঙ্গল জ্বালিয়ে ফেলি, না থাকবে ওর পূজারী শয়তানরা, না থাকবে পথের বাধা। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা করা যাবে না, এটা করতে গেলে ইয়াবেন্ডা সব জেনে যাবে, আর আমরা ওর কাছে পর্যন্ত পৌঁছাতে পারবো না, আমাদের বুদ্ধির সহিত আগাতে হবে। তখন আমি বলি, ঠিক আছে, যেমনটা বলবেন। তখন আমার মস্তিষ্ক বলে, এই মন্ত্রটি পড়ে ফেলুন আর চোখ বন্ধ করে ফেলুন, তাহলে আপনি আর আমি এক হয়ে যাব। তখন আমি আর সময় নষ্ট না করে দ্রুত মন্ত্র পড়ে ফেলি, আর চোখ বন্ধ করার পরও আমি সামনে সব দেখতে পাচ্ছিলাম।
তখন আমি মুখের উপর নিজের থলে চেপে সামনের দিকে এগিয়ে যাই আর বনের মাঝে প্রবেশ করি। দেখতে পাই সেই বনের মাঝে হাজার হাজার শয়তান আমার দিকে তেড়ে আসছে, কিন্তু রুদ্রাক্ষের মালার শক্তির জন্য তারা একটা দূরত্বে এসে আর এগোতে পারছে না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, পা থামাবেন না, যত যাই হোক এগিয়ে চলেন। তখন আমি হাঁটার গতি বাড়িয়ে দেই আর বড় বড় কদম ফেলে এগিয়ে চলি। একটা সময় হঠাৎ দেখতে পাই দূর থেকে একটা সুচালো কিছু আমার দিকেই আসছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, বা পাশে চেপে যান। তখন আমি সাথে সাথে বা পাশে চেপে যাই আর মুহূর্তে একটি বিশাল বড় গাছ আমার শরীরের 1 ইঞ্চি পাশ ঘেঁষে পিছনে চলে যায়। গাছটি এতটাই লম্বা ছিল যে গাছটি মগডালে কোনো মানুষ ওঠার সাহস করতে পারবে না, আর করলেও কয়েক ঘন্টা লাগবে উঠতে। তখন এতটা দূর থেকে যে গাছটি আমার দিকে এসেছিল, ওই দূরত্ব থেকে আমার কাছে তা সুয়ের মতো লেগেছিল, আর ওই দূরদর্শিতা আমার মস্তিষ্ক আমাকে দেখিয়েছিল। তখন আমি বলি, এই জঙ্গলে আমি পুড়িয়ে সব তছনছ করে ফেলবো। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এখন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এখান পর্যন্ত এসে খেলা নষ্ট করা যাবে না, আর শক্তি দেখানো যাবে না। আমরা চাইলে এটা করতে পারি, কিন্তু এর ফলে পুরো খেলার মোড় ঘুরে যাবে। তখন আমি কিছুটা শান্ত হই আর সামনের দিকে এগিয়ে যেতে শুরু করি। তখন আমার চোখ বন্ধ করা ছিল। আমি আমার ভেতরে থাকা আমার মস্তিষ্কের চোখ দিয়ে সব দেখতে পাচ্ছিলাম। তখন আরো বেশ কিছু সময় হাঁটার পর আমি স্বপ্নে দেখা সেই ছোট্ট আলোক রোশনি দেখতে পাই, আর সেখানে কাছাকাছি থাকা অবস্থায় আমি চোখ খুলে ফেলি। তখন আমার চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখনই আমি পথ গুলিয়ে ফেলি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা আপনি কি করলেন? তখন আমি বলি, কেন? ওই আলো দেখলাম, দেখেই তো চোখ খুললাম। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা এখনো অনেক পথ বাকি। আমি এটা আপনাকে অনেক দূরের পথ কাছে দেখাচ্ছিলাম। তখন আমি বলি, এখন আবার মন্ত্র পাঠ করি তাহলেই তো হয়। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, মায়ার জগতে কোনো মন্ত্রপাঠ কাজে দেয় না। যা বলছি সেভাবে কদম ফেলে এগিয়ে যান। তখন আমি চোখে সব ঘুটঘুটে অন্ধকার দেখছিলাম, নিজেকে অনুভব করতে পারছিলাম না। তখন আমার মস্তিষ্ক আমাকে বলতে থাকে, সামনে কদম ফেলুন, হালকা বামে চেপে যান। এদিকে আমাকে বিচলিত হতে দেখে সেখানে থাকা শয়তানরা সশরীরে আক্রমণ করতে না পেরে ওই আগের মতো বিশাল গাছ উপড়ে আমার দিকে ছুটতে শুরু করে। এদিকে আমার মস্তিষ্ক আমাকে বলে দিচ্ছে কোন দিকে চাপতে হবে। এভাবে অনেকটা সময় যাওয়ার পর আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, হার মানা যাবে না, তাহলে দুজনেই এখানে মারা পড়ব। আপনার কিছু হলে আমিও মারা পড়ব। তখন আমি বলি, না, কোনো মতেই ওর কাছে হারা যাবে না। তখন আমার মস্তিষ্ক বলে, একটি কদমও আমার বলা ছাড়া আগাবেন না, আর একটি কদমও ভুল করবেন না। তখন সে আমাকে প্রত্যেকটা কদমের দিক নির্দেশনা দিতে থাকে। আমিও সেই মোতাবেক এগিয়ে যেতে থাকি। আর এরকমটা অনেকটা সময় যাওয়ার পর আমি নিজ স্বচক্ষে সেই আলো দেখতে পাই, কিন্তু তত সময়ে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। তখন হঠাৎ আমার মস্তিষ্ক বলে, দেবু, ঝুঁকে পড়েন। কিন্তু আমি তার নির্দেশনা শুনে বুঝতে দেরি করি, আর ঠিক ওই সময় পিছন থেকে একটা বিশাল গাছ এসে আমাকে একটি ধাক্কা দেয়, আর সেই ধাক্কা খেয়ে আমি ছিটকে যে সেই কুয়োর পাথরের সাথে আঘাত পাই। তার দরুন আমার মাথা ফেটে যায়। তাতে আমার মাথা থেকে গল গল করে রক্ত পড়তে শুরু করে। তখন আমার মস্তিষ্ক বলে, আজ ওদের এখানে জ্যান্ত কবর দিয়ে রাখবো। তখন আমি বলি, আপনি শান্ত হন, যা করার তা সবশেষে করা যাবে। আমাকে বলছেন শান্ত থাকতে, এখন নিজেই মাথা গরম করলে কি করে হবে? ওদের হিসাব পরে করা যাবে। তখন আমার মস্তিষ্ক ঠিক আছে বললে আমি তাকে জিজ্ঞেস করি, এখন কুয়ার মাঝে লাফ দেব নাকি? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু,
এইটা সাধারণ কোনো কুয়া নয়। এইটার মাঝে যেই লাল পানি দেখতে পাচ্ছেন, এটা শয়তানদের রক্ত দিয়ে করা। আর এর মাঝে কেউ এমনি এমনি নামলে সে এগুলোর তেজস্ক্রিয়তায় জ্বলে পুড়ে মিশে যাবে। তখন আমি বলি, তাহলে এখন কি করব? তখন আমার মস্তিষ্ক বলে, এই মন্ত্র পাঠ করেন আর এক মুঠো মাটিতে ফু দিয়ে তাই কুয়োর মাঝে ছেড়ে দিন। তারপর শুদ্ধিকরণ মন্ত্র পাঠ করে গঙ্গা জলে ফু দিয়ে তা কুয়োর উপর ছিটিয়ে দিন। এরপর তাড়াতাড়ি কুয়োর মাঝে ঝাঁপ দিন, কারণ ওই মাটি নিচে যাওয়া পর্যন্ত আর গঙ্গা পানি মিশে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এটা পার করতে হবে। তা না হলে এই লাল পানি বা রক্ত যেটাই বলেন, এটা আগের রূপে চলে আসবে আর তাতে আমরা মারা পড়ব। আশা করি সবটা বুঝতে পেরেছেন। তখন আমি বলি, সবটা বুঝেছি, এটাও বুঝলাম এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। এইটা আমাদের জীবন মরণের প্রশ্ন, আর এটাতে আমাদের যে করেই হোক বিজয় লাভ করতেই হবে। তখন আমার মস্তিষ্ক বলে, ঠিক ধরেছেন। তখন আমি আমার থলে থেকে গঙ্গা জলের বোতল বের করে একটি পাত্রে কিছুটা গঙ্গা জল নেই, আর বোতলটি আবার থলে নিয়ে সেটিকে ভালো করে নিজের শরীরের সাথে বেঁধে নেই, যাতে গঙ্গা জল দেওয়ার সাথে সাথে লাফ দিতে পারি। তখন খুব ধীর স্থিরভাবে মন্ত্র পড়ে এক মুঠো মাটি নেই। এরপর সেই মাটিতে ফু দিয়ে তা কুয়োর মাঝে ফেলে দেই আর নিজের মস্তিষ্ককে জিজ্ঞেস করি, হয়েছে ঠিক মতো? তখন আমার মস্তিষ্ক বলে, হয়েছে। আপনি সময় নষ্ট না করে মন্ত্র পড়ে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁপ দিন। মাটি কণা নিচে যেতে শুরু করেছে। তখন আমি দ্রুত মন্ত্র পড়ে গঙ্গা জলে ফু দিয়ে পাত্র সহ কুয়োর পাথরের উপর উঠে পড়ি, আর তারপর পাত্রটি সহ সেই কুয়াতে ফেলে দেই আর সাথে সাথে সেই কুয়োর মাঝে ঝাঁপ দেই। তখন আমি তীব্র একটা গন্ধ পাই, মনে হয় এই রক্ত হাজার বছর পচে বিষে পরিণত হয়েছে, যা আমার সমস্ত শরীর জ্বালিয়ে দেবে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু পানির অতলে দ্রুত যেতে শুরু করেন। তখন আমি পানির নিচে নামতে শুরু করি, আর কয়েক সেকেন্ড পর আমার চোখে সব লাল দেখতে শুরু করি, আর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। তখন আমার মস্তিষ্ক বলে, আমরা পেরেছি, কিন্তু দেবু এখন থেকে খুব সাবধানে চলতে হবে, কারণ এখন আর আমরা পৃথিবীর মাঝে নেই, এখন আমরা শয়তানদের জগতে চলে এসেছি। তখন আমাকে সেই লাল রঙের আভাটি টেনে নিয়ে যেতে শুরু করে, আর একটা সময় আমাকে একটি পাথরের উপর ফেলে, আর সেখানে পড়ে আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। সেই সাথে তখন আমার মাথা থেকে হালকা হালকা রক্ত ঝরছিল। এদিকে এত সময় চারিদিকে ওই লাল রং দেখে আমার চোখ ঝাপসা হয়ে গিয়েছে। আমি সব দিকে লাল দেখছিলাম। নিচে পাথরে পড়েছি, সেই পাথরটিও লাল দেখাচ্ছিল। এটি যে পাথর তা আমি বুঝতে পারিনি, তা বুঝেছি পরে ব্যথা পাবার পর। তখন আমি সেখান থেকে উঠে দাঁড়াই, আর ব্যথার কারণে টালমাতাল হয়ে পা এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছিল আমার। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু সাবধান, একটা কদমও ডানে বায়ে ফেলা যাবে না, আর মাথা ঘুরালে বসে পড়েন। তখন আমি মাথায় হাত দিয়ে চেপে বসে পড়ি আর নিজেকে ঠিক করার চেষ্টা করি। আর কিছু সময় পর হঠাৎ আমার ঝিমুনি কমে যেতে শুরু করে। তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তো মাথা ঝিমুনি পুরোপুরি কমার পর যেই চোখ খুলি তখন আমি আঁতকে উঠি, কারণ কারণ এটা কেমন জায়গা? আমার ভেতরের কলিজার পানি শুকিয়ে গেছে, বুক ধড়ফড় করতে শুরু করে, কারণ জায়গাটি ছিল বিভীষিকাময়, যা কোনো সাধারণ মানুষ দেখলে তার দম বন্ধ হয়ে মারা পড়বে। কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেইখান থেকে সোজা একটি পাহাড় চলে গিয়েছে, আর পথটি ছিল একটি একটি করে পাথরের সামনে পাথর রাখা অবস্থায়, আর সেই পথ দিয়ে একজন মানুষ যেতে পারবে, কেউ আসতে পারবে না, বা কেউ পাশ কাটিয়ে যাওয়ার উপক্রম নেই, কারণ দুই পাশে ফুটন্ত আগুনের লাভা চমকাচ্ছিল। কিন্তু আমার মাথায় ধরে না যে এই লাভার কাছাকাছি আমি আছি, এখান থেকে কয়েকশো হাত দূরে থাকলেও আমার শরীর ঝলসে যাওয়ার কথা, কিন্তু আমার শরীরে কোনো কিছুই হচ্ছে না। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু
রুদ্রাক্ষের মালা ও চাণ্ডালের হারের জন্য আপনার কোনো ক্ষতি হচ্ছে না। তখন আমি বুঝতে পারি সমস্ত কিছু। তখন আমার মস্তিষ্ক আমাকে বুঝিয়ে বলে, সেই সাথে আরো বলে, দেবু, আমরা এই পর্যন্ত চলে এসেছি, কিন্তু এখানকার সামনে কি আছে তা আমাদের অজানা। তাই ওই পাহাড়ে যাওয়ার আগে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলুন। আর সবচেয়ে বড় কথা, ওই গুহার মাঝে যদি ইভেন্টটা থাকে, তবে কিন্তু এখনই সেই অঘোষিত যুদ্ধ বেঁধে যাবে। তখন আমি বলি, আমি ঘর থেকে বের হওয়ার পর থেকেই প্রস্তুত, এইটা নিয়ে কিছু বলার নেই। এই বলে আমি সামনের দিকে 1 পা 2 পা করে এগিয়ে চলি। আর সেখানে পাহাড়ের ওপর থেকে জ্বলন্ত লাভার তৈরি বিশাল বাজ পাখিরা উড়ে সেই ফুটন্ত আগুনের লাভাতে এসে পড়ছে, আর ডুব দিয়ে সেই লাভার ভেতর থেকে উঠে ডানা ঝাপটাচ্ছিল। পাখিগুলো আকারে এতটাই বিশাল ছিল, ধরতে গেলে আমি তাদের নখের সমানও ছিলাম না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এসব দেখে লাভ নেই, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তখন আমি সামনে হেঁটে সেই পাহাড়ের কাছে যাই আর পাহাড়ে উঠতে শুরু করি। আর বেশ কিছু সময় টিলা টপকে উপরে উঠতেই বিশাল একটা গুহা, আর সেই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসছিল। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমি দেখতে পাচ্ছি এখানকার ভেতরে অনেক জিন রয়েছে। তখন আমি বলি, ইয়াবেন্ডাও কি এখানে আছে? তখন আমার মস্তিষ্ক বলে, না, ইয়াবেন্ডা এখানে নেই। তখন আমি বলি, তাহলে এখানে আসার মানে কি রইল? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ভিতরে চলেন, অবশ্যই কোনো রহস্য আছে, তা না হলে আমরা এটা দেখতাম না। তখন আমি বলি, ভিতরে যাওয়ার আগে এখানকার মুখ বন্ধ করে যেতে হবে, যাতে ভিতরে থাকা একটাও এখান থেকে পালাতে না পারে। তখন আমার মস্তিষ্ক বলে, তাই করেন। সেই সময় আমি আমার থলে থেকে কিছুটা চাল বের করি আর গঙ্গা জলের বোতলটি বের করি, আর সামান্য কিছু চালের ওপর গঙ্গা জল ঢেলে তা ভিজিয়ে ওই গুহার পথের মধ্যে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত ছিটিয়ে দেই। আর মনে মনে বলি, এখান থেকে কোনো শয়তান যাতে বেরোতে না পারে। এই বলে আমি ভিতরে প্রবেশ করি। তখন আমি মিনিট 10 হাঁটতেই একটা খোলা জায়গায় চলে আসি আর দেখতে পাই সেই গুহার ভেতরে বিশাল এক ময়দান, যেখানে হাজার হাজার শয়তান বসে আছে। তারা দেখতে সকলে একই রকম ছিল। তাদের সকলের শরীরের গঠন ছিল বনমানুষের মতো, আর চোখগুলো ছিল আগুনের, আর মাথায় 2টা করে শিং ছিল, যাতে আগুন জ্বলছিল। এদিকে আমি যে সেখানে ছিলাম তা ওরা লক্ষ্যই করেনি। তখন আমি আমার পায়ের কাঠের জুতার দ্বারা জোরে জোরে সেই পাথরে কয়েকটা শব্দ করি, আর সেই মুহূর্তে সবগুলো শয়তান আমার দিকে তাকায়। তখন একটা শয়তান বলে ওঠে, রে, তুই এখানে আসলি কি করে? এদিকে আরেকটা বলে ওঠে, কোন আদম সন্তান এখানে আসতে পারে না। সেই সাথে আরেকটা বলে ওঠে, তোকে এখানকার খোঁজ কে দিল? আমি তখন বলি, তোদের প্রশ্নের জবাব দিতে এখানে আমি আসিনি, আমি এখানে একটা কাজে এসেছি, আর সেই কাজটা ছেড়ে চলে যাব। তোরা আমার একটা প্রশ্নের জবাব দে, ইয়াবেন্ডা কোথায় আছে? তখন একটা শয়তান মুহূর্তেই রূপ পরিবর্তন করে সেই আগুনের পাখির রূপ নেয়, আর সেই মুহূর্তে আমি বুঝে যাই এই শয়তান আমাকে আক্রমণ করার জন্য আসবে। তখন আমি চোখ বন্ধ করে তাৎক্ষণিক মন্ত্র পাঠ করে নিজের হাতে ফু দিয়ে নেই, কারণ শয়তানটি আমার দিকে আসতে নিলে তাকে আটকানোর জন্য। তখন একটি শয়তান ওই আগুনের পাখির রূপ নেওয়া শয়তানকে বলে, থাম। তখন সেই পাখিটা থেমে যায়। এরপর ওই শয়তান আমাকে উদ্দেশ্য করে বলে, তোর পরিচয় কি? আর আমাদের রাজ্যে এসে তুই এরকম দাপট নিয়ে কথা বলছিস? তোকে এই সাহস কে দিল? তখন আমি ওই শয়তানের কোনো কথার জবাব দেই না, আর ঠায় দাঁড়িয়ে থাকি আর হাসতে থাকি। হাসি পাচ্ছে এই ভেবে ও দেবু শঙ্করকে জিজ্ঞেস করছে দাপট নিয়ে কথা বলছি কেন। তখন শয়তানটি আমার হাসি দেখতে পেয়ে আরো ক্ষিপ্ত হয়ে যায়, আর ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে, কি ব্যাপার?
তুই আমার কথার জবাব না দিয়ে এভাবে হাসছিস কেন? তখনও আমি কোনো কথার জবাব দিচ্ছিলাম না। তখন শয়তানটি আবারও বলে, কথার জবাব দে বলছি, শেষবারের মতো বলছি, এরপর মুখে বলবো না। এই কথা বলা অবস্থায় সেই বিশাল পাখিরূপী শয়তানটি আমার দিকে তেড়ে আসে। তখন আমি হাত মুঠ করে ওই শয়তানটির দিকে তাক করে মুঠ খুলে দিতে এই শয়তানটি উল্টো বাতাসের ধাক্কায় প্রচণ্ড গতিতে যে পিছনে পাথরে যে বাড়ি খায়। আর এরপর আমি ওই শয়তান পাখিটির দিকে আবারও ইশারা করে সামনে টান দিতেই শয়তানটি সেই পাথরের জায়গা ঘষে ঘষে সামনে চলে আসে। তখন আমি হাত মুঠ করে কসলাতে শুরু করি। তখন আমার হাত কসলানোর সাথে সাথে সেই শয়তানটিও মোচড়াতে শুরু করে। আর একটা সময় আমি নিজে মুষ্টিবদ্ধ হাতের তালুতে জোরে চেপে ধরি। এতটাই জোরে চেপে ধরি, আমার নিজের হাতে আমি নিজেই ব্যথা অনুভব করছিলাম। এদিকে শয়তানটি ভয়ঙ্করভাবে আর্তনাদ করে চিৎকার করতে থাকে। তার চিৎকারে সেখানকার সবকিছু কেঁপে কেঁপে উঠছিল। একটা সময় সেই চাপের ফলে শয়তানটি সেখানেই ফেটে যায়। আর এসব দেখে বাকি শয়তানেরা ভয়ে কয়েক হাত পিছনে সরে যায়। তখন আমি চোখ বড় বড় করে শয়তানগুলোর দিকে তাকিয়ে বলি, আমি এখানে তোদের প্রশ্নের জবাব দিতে আসিনি। আর তুই কি বলেছিস? আমি এই দাপট কোথায় পেয়েছি? দেবশঙ্কর কারো সাহস বা সাহায্য নিয়ে চলে না। আর আমি কে? আমার পরিচয় জানতে চাস? আমি হচ্ছি তোদের মৃত্যুদূত। তখন সবগুলো শয়তান ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। আর একটা সময় যেই শয়তানটি আমাকে প্রশ্ন করেছিল, সেই শয়তানটি কি এক আজব ভাষায় কি সব বলে। আর সব শয়তান পাখি রূপ নিয়ে পালাতে নেয়। তখন আমি জোরে হেসে ফেলি আর বলি, তোরা যত যাই করিস না কেন, তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর যত সময় আমি না চাইবো, তোরা কেউ এই গুহা থেকে জীবনেও বের হতে পারবি না। এই গুহার বাইরে একটা কদমও ফেলতে পারবি না। তখন তারা সেখানে ছুটাছুটি করতে থাকে। তখন আমি চিৎকার করে বলি, থাম, আমার সময় নষ্ট করিস না। এর পরিণাম ভালো হবে না। যা বলছি তাই কর, আর আমার প্রশ্নের জবাব দে, নয়তো এখানে সবগুলোকে জীবন্ত কবর দেব। তখন শয়তানগুলো এক জায়গায় স্থির হয়ে যায়। আর আমার দিকে তাকিয়ে একটা শয়তান বলে, মুনিব, আমাদের জানে মারবেন না। আপনার কি জিজ্ঞেস করার করুন, আমরা জবাব দিচ্ছি। তখন আমি বলি, এখন লাইনে এসেছিস, এখন বল ইয়েবেন্ডা কোথায়? তখন শয়তানগুলো বলে, মুনিব, ইয়েবেন্ডা কোথায় এটা আমরা জানি না। তখন আমার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। তখন আমি চিৎকার করে বলি, শেষবারের মতো বলছি, ইয়েবেন্ডা কোথায় বল, না হয় সবগুলোকে এখানে পুঁতে ফেলবো। তখন ওরা কান্না জড়িত কণ্ঠে বলে, মুনিব, দোয়াই লাগে আমাদের কথা বিশ্বাস করুন। আমরা জানি না ইয়াবেন্ডা কোথায়, কিন্তু ইয়াবেন্ডাকে হাজির করার একটা মোক্ষম জিনিস এখানে রয়েছে। তখন আমি বলি, তোরা আমার সাথে ছলনা করছিস? এই বলে আমি মন্ত্র পাঠ করে দুই হাত এক করে আমার হাত দিয়ে সাদা আলোক রশ্মি বের হতে শুরু করে। তখন আর এসব দেখে ওই শয়তানগুলো সেখানে কান্নার রোল ফেলে দেয়। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, শান্ত হন, ওরা কি বলছে তা শোনেন। ওদের কথা সম্পূর্ণ শুনতে হবে, না হয় পরে আমরা বিপদে পড়তে পারি। তখন আমি বলি, তাহলে আপনি বলছেন ওদের সাথে আপোষ করতে? তখন আমার মস্তিষ্ক বলে, আমি আপোষ করতে বলিনি, আমি বলছি ওরা কি বলতে চায় তা একবার শুনুন। তখন আমি ওই শয়তানগুলোকে উদ্দেশ্য করে বলি, বল তোরা কি বলতে চাস, তবে কথার মাঝে যদি কোনো প্রকার গরমিল পড়ে তার পরিণাম কি হবে তা আশা করি এত সময় বুঝে গেছিস। তখন শয়তানগুলো বলে, মুনিব, আমাদের কথা পুরোটা শোনেন। ইয়েবেন্ডার সম্পর্কে জানতে হলে আগে আপনি আমাদের কথা দিন, ওর হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন।
কারণ তা না হলে ইয়েভেন্ডা আমাদেরকে মেরে ফেলবে। তখন আমি বলি, দেখ, আমি কোনো কথার বিনিময় করতে আসিনি। আমাকে সব বলবি নাকি জানে মরবি, সেটা তোরা সিদ্ধান্ত নে। তখন ওই শয়তানগুলো বলে, মনিব, আপনাকে না বললে আপনি মেরে ফেলবেন, আর ইয়েভেন্ডার কথা বললে ও আমাদের মেরে ফেলবে। এখন আপনি বলেন আমরা কি করব? তখন আমি আমার মস্তিষ্ককে বলি, দেখেছেন ছাড় দেওয়ার ফলে এখন কি করছে এরা? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ঠান্ডা মাথায় বোঝুন, ওরা আমাদের বলতে চাইছে ইয়েভেন্ডার সম্পর্কে। এখন ওদের বাঁচানোর প্রতিশ্রুতি না দিলে ওরা কি করে বলবে? আপনি ওদের বলুন ইয়েভেন্ডার হাত থেকে ওদের রক্ষা করবেন। তখন আমি কিছুটা ভেবে বলি, ঠিক আছে, তোদেরকে ইয়েভেন্ডার হাত থেকে রক্ষা করব। এখন বল, কি বলতে চেয়েছিলি? তখন ওই শয়তানগুলো বলতে শুরু করে, মনিব, এই যে এখানকার পেছনে একটা জ্বলন্ত লাভার আগ্নেয়গিরি আছে, আর এর তল দেশে একটা পাথর আছে। আপনাকে সেই পাথরটি সংগ্রহ করতে হবে, আর সেই পাথরের নিচে একটি চিঠি আছে, সেখানে লেখা আছে আর একটি পাথরের কথা। এরপর সেই পাথর আপনাকে সংগ্রহ করতে হবে, আর সেই পাথরটি সংগ্রহ করে একসাথে করতে পারলে ওই দুই পাথর আপনাকে ইয়েভেন্ডার রাজ্যে নিয়ে যাবে। আর এই দুই পাথর আপনার কাছে থাকলে ইয়াবেন্ডা আপনার কিছুই করতে পারবে না, আর সে চাইলেও ওই সময় কোথায় পালাতে পারবে না, কারণ এই দুই পাথর তাকে ওই সময় পালাতে দেবে না। সে কোথাও উধাও হলেও পাথর দুইটা ঘষা দেওয়া মাত্র সে হাজির হতে বাধ্য। তখন আমি বলি, সত্যি বলছিস নাকি এটা তোদের কোনো ছলনা? তখন শয়তানগুলো বলে, মনিব, আমাদের জীবনের মায়া আছে, তার থেকে বড় কথা আপনি এই পর্যন্ত এসেছেন, তার মানে আপনি এই জগতের বিশেষ কেউ, কারণ আজ অব্দি এই জায়গায় কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। তখন আমি বলি, যা বলছি তা মন দিয়ে শোন। আমি ওই আগ্নেয়গিরিতে যাওয়ার আগে এই জায়গাটিকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। না, এখান থেকে তোরা বের হতে পারবি না। ইয়েভেন্ডা বা অন্য কেউ এখানে প্রবেশও করতে পারবে না। আমি ইয়েভেন্ডার এই খেলা শেষ করে এই বান কাটিয়ে দেব। তখন ওরা সকলে বলে, ঠিক আছে মনিব। তখন আমি সামনে এগোতে নিলে ওরা সকলে সাইডে চেপে যায়, আর তখন ওদের দানবীয় শরীর চেপে গেলে আমি সামনে একটা গর্ত দেখতে পাই। সেখানে থেকে লাল আলো আসছিল। তখন আমি কিছুটা সময় হেঁটে সেখানে যেতেই দেখি ওই বিশাল গর্তে আগ্নেয়গিরির লাভা টকবক করে ফুটছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এই লাভার মাঝে যাওয়ার রাস্তা কি করে বের করব? আর এখানে কোনো মাটিও নেই, আর গঙ্গা জলের এই পানিতে কাজ হবে না। তাহলে কি করা যায়? তখন আমি বলি, দাঁড়ান, সবটা দেখছি। এই বলে থলে থেকে আবার কিছুটা চাল আর গঙ্গা জল মিশিয়ে এই দিক দিয়ে যাতে কেউ বেরোতে না পারে বা আসতেও না পারে সেই বান দিয়ে দেই। আর শয়তানগুলোকে বলি, তোরা এই দাগের ভেতরে থাকা অবস্থায় সম্পূর্ণ নিরাপদ। এখন আমার একটা জবাব দে, এই লাভা কতটা গভীর? ওরা তখন বলে, মনিব, এটা আমরা ঠিক বলতে পারবো না এই লাভা কতটা গভীর, কারণ এই গর্তের কাছেও আমরা কেউ যেতে পারি না, পারবো না। এখানে গেলে আমরা মারা পড়বো। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এদের জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে, যেহেতু এখানে মাটি নেই, তাহলে একটা উপায় রয়েছে, আর তা হলো নিজ শরীরে গঙ্গা জল মিশিয়ে এখানে ঝাঁপ দেওয়া যেতে পারে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, কাজ হবে তো? তখন আমি বলি, এটা ছাড়া কোনো উপায় নেই। তখন আমার মস্তিষ্ক বলে,
দেবু, এটাতে প্রাণনাশের আশঙ্কা থাকবে। তখন আমি বলি, প্রাণের মায়া বহু আগেই ছেড়ে দিয়েছি, আর প্রাণনাশের আশঙ্কা করলে এই শয়তানের সাথে যুদ্ধে জড়াতাম না। তখন আমার মস্তিষ্ক বলে, ঠিক আছে, যেমনটা ভালো মনে করেন, আর মরতে তো হবেই, সুতরাং এখন মরলেও মরব, কিছুদিন পরে মরলেও মরব। তখন আমি আমার শরীরে খুব ভালো করে গঙ্গা জল মাখতে শুরু করি, আর প্রত্যেকটা জায়গায় ভালো করে গঙ্গা জল লাগিয়ে নেই। এরপর আমার মস্তিষ্ককে বলি, এবার যাওয়া যাক। তখন আমার মস্তিষ্ক বলে, হুম, হয়তো এটা হবে আমাদের জীবনের শেষ কথা। তখন আমি আর কোনো কথা না বলে ভগবানের নাম নিয়ে চোখ বন্ধ করে ঝাঁপ দেই। হঠাৎ শরীর একটু উষ্ণ অনুভব হয়। এরপর চোখ খুলে দেখি আমি একটি পাথরের ঘেরা কামরায় দাঁড়িয়ে, যার কোনো দরজা নেই। সেই কামরার মাঝ বরাবর একটি বড় পাথরের ওপর একটা সাদা পাথর জ্বলজ্বল করছিল, আর সেই সাদা পাথরের নিচে একটা বিশাল পাতা রাখা। পাতাটি কি গাছের তা বুঝতে পারছিলাম না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমরা পেরেছি। তখন আমি বলি, এখনো এই খেলার আসলটাই রয়ে গিয়েছে, এখনই খুশি হয়ে লাভ হবে না। এই বলে আমি সামনে যে সেই সাদা জলজল করা পাথরটি হাতে নেই, আর সেই সাথে পাতাটিও হাতে নেই। আর তখনই সেখানকার সবকিছু একদম সাদা হয়ে যায়, আর তখন সেই ঝলসানোতে আমার চোখও ঝলসে যায়। সেই সময় আমি পাথর আর কাগজটি এক হাতে নিয়ে আমার চোখ বন্ধ করে ফেলি। আর কিছু সময় পর চোখ খুলতেই আমি দেখি, আমি যে জঙ্গলে প্রবেশ করে ওই শয়তানদের রাজ্যে গিয়েছিলাম, আমি সেই জঙ্গলের সামনেই দাঁড়িয়ে আছি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এই পাতায় কি লেখা আছে দেখুন তো। তখন আমি চোখ কষলে সেই পাতাটির দিকে তাকাই, আর সেখানে দেখি লেখা আছে, আমার সঙ্গীকে খুঁজতে হলে হতে হবে ভবঘুরে, যেই হেঁটে হবে ক্লান্ত তার শেষে মিলবে শান্ত, সেই শান্তর পাদদেশে আমার সঙ্গীর দেখা মিলবে। তখন আমি বলি, এখানে একটা ধাঁধার মতো লেখা আছে, এর মানে কি হতে পারে? তখন আমার মস্তিষ্ক কিছু বলতে নেয়। তখনই সেই পাতাটি হাত থেকে উধাও হয়ে যায়। তখন আমি বলি, এটা কি হলো? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এই ধাঁধার মাঝেই আছে দ্বিতীয় পাথরের সন্ধান। তখন আমি বলি, আরে পাথরের কথা পরে, আমি তো এই ধাঁধাটি ভালো করে মনে রাখতে পারলাম না। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমার মনে আছে, আমি ভালো করে লক্ষ্য করে পড়ে নিয়েছি। তখন আমি বলি, আমাকে আর একবার শোনান তো দেখি। তখন আমার মস্তিষ্ক আমাকে ধাঁধাটি পড়ে শোনায়। এরপর আমি ভাবতে থাকি এই ধাঁধার মাঝে কি বোঝাতে চেয়েছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ধাঁধাটি ইঙ্গিত দিচ্ছে আরেকটা পাথরের কথা, আর এটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তখন আমি বলি, আপনার মাথায় কিছু এসেছে? তখন আমার মস্তিষ্ক 2-3 বার ধাঁধাটি বলে, আর সে কেমন যেন ঝিম মেরে যায়। এদিকে আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে, কারণ আমার মস্তিষ্ক চাপ প্রয়োগ দেওয়া মানে আমার নিজের ওপর সব চাপ নেয়া। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, যদি ভুল না করে থাকি তবে ধাঁধার উত্তর পেয়েছি। তখন আমি বলি, কি? বলে ফেলুন তাড়াতাড়ি। তখন আমার মস্তিষ্ক বলে, আমার সঙ্গীকে খুঁজতে হলে হতে হবে ভবঘুরে, মানে এই পাথরের সঙ্গীকে খুঁজতে হলে আমাদেরকে ঘুরতে হবে, এর সন্ধান করতে হবে। এর পরের লাইনে লেখা ছিল, যেই হেঁটে হবে ক্লান্ত তার শেষে মিলবে শান্ত, মানে যেখানে যে আমরা ক্লান্ত হয়ে পড়ব সেখানকার আশেপাশেই মিলবে এর সন্ধান। এরপরে লেখা ছিল, সেই শান্তর পাদদেশে দেখা মিলবে আমার সঙ্গীর সনে, সেখানকার কোনো কিছুর নিচে লুকিয়ে আছে এই পাথরটির খোঁজ। তখন আমি বলি, আপনার কথায় শতভাগ যুক্তি আছে, কিন্তু সেটা আসলে কোথায়? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এটা আমাদের আশেপাশেই রয়েছে, আমাদের খালি চোখ কান খোলা রেখে খুঁজতে হবে। তখন আমি বলি,
এখন শুরু করব কোথা থেকে? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, যেই পথ ধরে আমরা এখানে এসেছি, এই আমাদের দরকার সেই পথ ধরেই হেঁটে যাওয়া। আমাদের বিশ্বাস এর মাঝেই আমরা সেটির সন্ধান পাব। তখন আমি বলি, আমার অনেক কষ্ট হচ্ছে, মাথা প্রচন্ড ব্যথা করছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমরা সেই সময় প্রাণ খুলে নিঃশ্বাস নেব যখন ইয়েবেন্ডার খেলা খতম করব। এর আগে দুর্বল হলে চলবে না। দুবলা ঘাস খুঁজে ছেঁচে মাথায় লাগিয়ে নিন। তখন আমি পাশে থাকা মাঠ থেকে কিছুটা দুবলা ঘাস ছিঁড়ে নেই আর হাত দিয়ে মলে তা মাথায় লাগিয়ে নেই। এরপর হাঁটতে শুরু করি। দিনের আলোয় অনেকটা পথ হাঁটতে হাঁটতে ভাবতে থাকি, কোথায় হতে পারে সেই পাথরটি। আর সেই ধাঁধার সবটা আমার মস্তিষ্ক বলল, কিন্তু আসলে খুঁজে পাবো কোথায়? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এসব না ভেবে পাথরটির কথা ভাবুন আর চিন্তা করুন আমাদের সাথে ঘটে যাওয়ার সমস্ত কিছু। এর মাঝেই এই দ্বিতীয় পাথরের রহস্য লুকিয়ে থাকতে পারে। তখন আমি শুরু থেকে সব ভাবতে থাকি, কিন্তু কোনো কিছুই আমার মাথায় আসছে না। এরকম করে সব ভাবতে ভাবতে কখন 2 গ্রাম পেরিয়ে চলে আসি তার কোনো ঠিক ঠিকানা নেই আমার। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, কিছু কি খুঁজে বের করতে পারলেন? তখন আমি বলি, কিছুই তো মাথায় আসছে না। তখন আমার মস্তিষ্ক বলে, আমারও একই অবস্থা, ঠিক মতো কোনোটাই ধরতে পারছি না। তখন আমি বলি, আমি আর পারছি না, আমার আর হাঁটার শক্তি নেই। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আর কিছুটা পরেই আমাদের গ্রাম, আর সেখানকার নদীর তীরে যেয়ে বিশ্রাম নিন। আমি লক্ষ্য করেছি আপনি ওখানে কিছুটা প্রশান্তি পান। তখন আমি বলি, সেটাই ভাবছি, ওখানে যেয়ে কিছু সময় বিশ্রাম নিতে হবে। তখন অনেক কষ্টে 3য় গ্রাম পেরিয়ে নিজেদের গ্রামে প্রবেশ করেই নদীর পাড়ে সেই পাথরের উপর বসে পড়ি, যেই পাথরে বসে আমি ধ্যান করি। সেই সময় আমার পুরো শরীর একদমই ধরে যায়, আমার হাত পা কাজ করছিল না। ওই সময় আমি বসা থেকে শুয়ে পড়ি। তখন হঠাৎ মাঞ্জারুলের কথা খুব মনে পড়তে থাকে, আর তখন থলে থেকে মাঞ্জারুলের মুক্তটা বের করি, আর তখন দেখতে পাই সেই মুক্তটির আলো আরো কমে আসছে। তখন আমি আবারও শোয়া থেকে উঠে বসি, আর আমি আমার মস্তিষ্ককে বলি, আমাদের দ্রুতই এর সমাধান বের করতে হবে, তা না হলে মাঞ্জারুলের ক্ষতি হয়ে যাবে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, যে একটু চোখে মুখে পানির ঝাপটা দিন, ঠান্ডা পানির ছোঁয়া পেলে কিছুটা প্রশান্তি পাবেন। তখন আমি সেই পাথর থেকে নেমে অনেক কষ্টে পানির কাছে যাই, আর পা কোনোভাবে চলছিল না। প্রচন্ড তৃষ্ণাও পেয়েছিল, কিন্তু এরপরও কষ্ট করে নদীর পাড়ে যাই, আর সেখানে যে আগে একটু পানি পান করি আর তৃষ্ণা মিটাই। এরপর মুখে পানির 2টা ঝাপটা দিতেই আমার মাথা কাজ করতে শুরু করে। তখন আমি আমার মস্তিষ্ককে বলি, ধাঁধাটি আরেকবার বলেন তো। তখন আমার মস্তিষ্ক বলতে শুরু করে, আমার সঙ্গীকে খুঁজতে হলে হতে হবে ভব করে, যেই হেঁটে হবে ক্লান্ত তার শেষে মিলবে শান্ত, সেই শান্তর পাদদেশে আমার সঙ্গীর দেখা মিলবে। তখন আমি বলি, সব খুলে গিয়েছে, এই ধাঁধার রহস্য আমার উন্মোচন করতে পেরেছি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, দয়া করে খুলে বলবেন। তখন আমি হেসে বলি, এখনো আপনি বোঝেননি? তখন আমার মস্তিষ্ক বলে, না, বুঝতে পারলাম না, আপনিই বলেন। তখন আমি বলি, ধাঁধায় বলেছে আমার সঙ্গীকে খুঁজতে হলে হতে হবে ভবঘুরে। আমরা ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে এখানে এসেছি। পরে বলেছে, যেই হেঁটে হবে ক্লান্ত তার শেষে মিলবে শান্ত। আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে এখানে এসেছি, আর পানি পান করে প্রশান্তিও পেয়েছি। তারপরে বলেছে, সেই শান্তর পাদদেশে আমার সঙ্গীর দেখা মিলবে। এর মানে এখানে শান্তি হয়েছি, আর এই নদীর তলদেশেই রয়েছে 2য় পাথর। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি পেরেছেন, আমরা পেরেছি।
এই জন্যই আপনি দেবু শঙ্কর। আপনার সাথে কারো তুলনা হয় না। কিন্তু দেবু এতটা নিখুঁতভাবে মিলালেন কি করে? তখন আমি বলি, আপনার মনে পড়ে এই শয়তানের সাথে আমাদের প্রথম দেখা হয় এই নদীর অতলে, আর তা ঘটেছিল ইস্তেয়াককে বাঁচাতে চেয়ে। এরপরের সূত্র মনে করেন, আমরা স্বপ্নে নদী দেখেছি, কুয়া দেখেছি, আর আকাশ দেখেছি। মানে এখানেও একটা চিহ্ন রয়েছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু আপনি আর একটা রহস্য খুলে দিলেন। তখন আমি বলি, কি রহস্য আবার খুলে দিলাম? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু আমরা কুয়োর রহস্য বের করে ফেলেছি। এখন এই রহস্য বের করে ফেললাম, আর মনে করে দেখুন বাকি রইল আকাশের, মানে ইয়াবেন্ডা মেঘের মাঝে রয়েছে। মানে স্বপ্নে দেখানো তিনটা জিনিসের এই তিনটা ব্যাখ্যা। তখন আমি ভেবে দেখি আসলেই তো সবটা কেমন পানের মতো সামনে ভেসে উঠছে। তখন আমি বলি, আমাদের আর দেরি করলে চলবে না, এখনই আমাদের দ্বিতীয় পাথরটি সংগ্রহ করতে হবে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু এখন আপনি অনেকটা দুর্বল, এই সময় আপনি পেরে উঠবেন? তখন আমি বলি, এর সন্ধান পাওয়াতে আমি এখন সম্পূর্ণ চাঙ্গা হয়ে গিয়েছি, আর এটা তাড়াতাড়ি করতে হবে, কারণ নয়তো আমরা মানজারুলকে হারিয়ে ফেলবো। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু সেটা না হয় বুঝলাম, কিন্তু পানির এই পাদদেশে যেতে হলে আপনাকে অনেক অতলে যেতে হবে, আর সেখানেও কোথায় আছে তা আপনার আমার জানা নেই। আর আপনি যতই বলেন না কেন আপনি চাঙ্গা আছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি অনেকটা দুর্বল, আর এত সময় আপনি দম বন্ধ করে থাকতে পারবেন না। তখন আমি বলি, তাহলে রুদ্রাক্ষের মালা পানিতে ছেড়ে দেই, আর তাতে সেই ওই পানির নিচে যেখানে পাথরটি রয়েছে সেখানে যে থামবে, আর তার নিচেই থাকবে ওই পাথর। তখন আমার মস্তিষ্ক বলে, আপনি কি পাথর পাওয়ার খুশিতে নিজের মাথার জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছেন নাকি? তখন আমি বলি, এমনটা কেন বললেন? তখন আমার মস্তিষ্ক বলে, এই এত সময় আপনি শুধুমাত্র বেঁচে আছেন রুদ্রাক্ষের মালার জন্য, আর রিয়াবেন্ডা আপনার খোঁজ পাচ্ছে না শুধু এই রুদ্রাক্ষের মালার জন্য। ও পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও আপনার খোঁজ পাচ্ছে না। তখন আমি বলি, তাহলে এখন কি করা যায়? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু ওই চালগুলো ছিটিয়ে দেখতে পারেন, ওরা কোনো সন্ধান দিতে পারে কিনা। তখন আমি বলি, না আমার মনে হয় না এই চালের ওই ক্ষমতা আছে, এই পাথরের সন্ধান খুঁজে বের করতে পারবে। আমি যতদূর বুঝতে পারছি এই চাল কাউকে বাঁচানো পর্যন্তই কাজ করতে পারে, আর ওই মনীষীও বলেছে সে এই চালের জন্যই এখনো বেঁচে আছে। তখন আমার মস্তিষ্ক বলে, একবার চেষ্টা করে দেখতে মন্দ কি। তখন আমি থলে থেকে কয়েকটা চাল বের করি, সেই পানিতে ছিটিয়ে দেই, আর মনে মনে পাথরটিকে খোঁজার কথা ভাবি। কিন্তু চালগুলো পানিতে এমনিতেই স্রোতে ভেসে যেতে শুরু করে। এর মাঝে ঘটে আরেকটা সমস্যা, পানিতে থাকা মাছগুলো সেই চাল খেয়ে ফেলছিল। তখন আমার মস্তিষ্ক বলে, তখন আমি আমার মস্তিষ্ককে বলি, দেখেছেন কোনো কাজেই আসলো না। তখন আমার মস্তিষ্ক বলে, সেটাই দেখছি। তখন আমার একটা বুদ্ধি কাজ করে, আর সেই সময় আমার মস্তিষ্ককে বলি, এইটা করলে একটা ফল পেতে পারি। তখন আমার মস্তিষ্ক বলে, কি সেটা খুলে বলেন, এরপর বুঝতে পারবো আসলে কতটা যৌক্তিক। তখন আমি আমার মস্তিষ্ককে বলি, আমরা গঙ্গা জলে রং মিশ্রিত করে এরপর সন্ধি মন্ত্র পাঠ করে তা পানিতে ছেড়ে দিলে সেটাই আমাদের ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে, আর সেই জায়গার নিচ বরাবর থাকবে ওই পাথরের সন্ধান। তখন আমার মস্তিষ্ক বলে, এটা একটা ভালো দিক বের করেছেন, এটাই করা যাক। কিন্তু এখানে রং কোথায় পাবো? তখন আমি পাশে থাকা একটা জাম গাছ থেকে কয়েকটা জাম ছিঁড়ে নিয়ে তা হালকা থেতলে দিয়ে ওইটাকে গঙ্গা জলের সাথে মিশিয়ে সন্ধি মন্ত্র পাঠ করে ফু দিয়ে পানিতে ছিটিয়ে দিই। এরপর সেটাকে পানিতে আলতো করে ঢেলে দিতেই
ওই মন্ত্র পরিত গঙ্গা জল হালকা ডানে নদীর মাঝে যে একটা জায়গায় ঘুরতে শুরু করে। তখন আমি বলি, ওখানেই রয়েছে ওই দ্বিতীয় পাথরের সন্ধান। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এবার সবকিছু আপনার হাতে, আর চেষ্টা করবেন বড় নিঃশ্বাস নিয়ে ডুব দিতে। তখন আমি কোনো কথা না বলে অপর পাথরটি থলেতে ঢুকিয়ে বুকের সাথে থলেটি বেঁধে পানিতে নেমে পড়ি, আর সাঁতরে ওই রঙের কাছে যাই, আর বড় একটা নিঃশ্বাস নিয়ে পানিতে ডুব দেই, আর দ্রুত পানির নিচে যেতে শুরু করি। একটা সময় সেখানকার পাদদেশে চলে যাই, আর সেখানে যেয়ে দেখতে পাই একটা বিশাল পাথর সেখানে রাখা আছে। তখন আমি আমার মস্তিষ্ককে বলি, এই পাথরের নিচেই থাকতে পারে সেই দ্বিতীয় পাথরটি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এত বড় পাথর সরাবো কি করে? তখন আমি অনেক চেষ্টা করে সেখানে ঠেলতে শুরু করি, কিন্তু পাথরটি নড়ার কোনো নাম চিহ্নও দেখতে পেলাম না, কারণ পাথরটি ছিল কয়েক হাজার কেজির। আমার মতো 20 জন মিলে ওই পাথর নড়ানো সম্ভব না। এদিকে আমার দমও ফুরে আসছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, উপরে উঠে পড়ুন, আবার নিঃশ্বাস নিয়ে আসুন, নয়তো পরে উঠতে গেলে দম ছুটে যাবে, আর আপনি পানি খেয়ে এখানেই মারা পড়বেন। তখন আমি শেষবারের মতো পুরো শরীরটা দিয়ে পাথরটিতে লাগিয়ে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, পাগলের মতো কাজ করবেন না, দম ছুটে গেলেই মারা পড়বেন, পানির সাথে শক্তি চলে না। এদিকে যেই আমি শরীর মিলিয়ে ধাক্কা দেই, তখন আমার বুকে পাথরটি লাগা মাত্রই সেই পাথরটি নিচ থেকে সরে যায়, আর আমি পানির একটা ঘূর্ণির সাথে পাথরের নিচে থাকা গর্তের মাঝে চলে যেতে শুরু করি। ঠিক সেই মুহূর্তে আমার দম ছুটে যায়, আর আমি পানি খেতে শুরু করি, আর এভাবে আমি পানি খেতে খেতে নিচে যেতে থাকি। একটা সময় আমার মনে হয় আমি মারাই যাব। ঠিক তখনই আমি একটা খোলা ময়দানে এসে পড়ি, আর সেখানে পানিগুলোর উপর থেকে পড়ে সাইডে চলে যায়, আর আমি সেখানে পড়ে বড় করে 2-3টা নিঃশ্বাস নেই, সাথে নিজের বুক ধরে রাখি, কারণ বিরাট ভাবে প্রাণে বেঁচে গেলাম, আর 5 সেকেন্ড থাকলেই আমি মারা যেতাম। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ঠিক আছেন তো? তখন আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলি, হুম আমি ঠিক আছি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, কোনো অপশক্তি তার সমস্ত দল নিয়ে আমাদের দিকে আসছে, দ্রুত নিজের শরীর বন্ধ করুন। তখন আমি মন্ত্র পড়ে নেই, আর গলায় দেখি রুদ্রাক্ষের মালাটা ঠিক আছে কিনা। তখন দেখি মালাটা ঠিক আছে। এরপর আমি মনে মনে বলি, পাথরটি সরল কি করে? তখন আমার মস্তিষ্ক বলে, যতটুকু বুঝলাম, আপনার থলেতে থাকা ওই পাথরটি এই পাথরের সাথে লাগাতে বড় পাথরটি সরে যায়, আর এর ফলে আমরা বেঁচে যাই। তখন আমি বলি, সেটাই, কারণ বুক লাগানোর সাথে সাথে নিচ থেকে পাথরটি সরে গেল। তখন এই কথাগুলো বলা অবস্থায় সেখানে হাওয়ায় ভাসমান কতগুলো বিশাল দানবীয় শয়তান এসে হাজির হয়। তারা দেখতে ছিল একদম বীভৎস। যে কেউ তাদের প্রথম দেখলে তার অন্তরাত্মা কেঁপে উঠবে। সেই শয়তানগুলোর মুখ ছিল কুকুরের মতো, আর তাদের দাঁতে লেগেছিল তাজা রক্ত। মনে হয় এখনই কোনো প্রাণীকে চিবিয়ে খেয়ে এসেছে। তখন শয়তানগুলো বলে, এই জানোয়ারের বাচ্চা এখানেও এলো কি করে? এই জগতে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। তখন আরেকটি শয়তান বলে, ওকেই জিজ্ঞেস কর। তখন সেই শয়তানটি বলে, কিরে জানোয়ারের বাচ্চা, তুই এখানে এলি কি করে? তখন আমি অনেক কষ্টে সেখানে দাঁড়াই, আর শয়তানগুলোকে উদ্দেশ্য করে বলি, মুখে লাগাম দিয়ে কথা বলিস, নয়তো জিহ্বা টেনে নেব। তখন শয়তানগুলো হাসতে শুরু করে, আর হঠাৎ হাসি থামিয়ে ক্ষিপ্ত গলায় বলে, তোর মতো একটা মানুষ নামের জানোয়ার আমাদের জিহ্বা টেনে নেবে? তোকে এখানে ভাগা বসালে আমাদের অনেকের ভাগেও পড়বে না। তখন আমি বলি,
ভাগা কার হবে তার সময় হলেই বলবো। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এদের সাথে কথা বলে লাভ নেই, ওদের এখনই বন্দি করুন। তখন আমি মনে মনে শম্ভু মন্ত্র পাঠ করতেই একটা অদৃশ্য বাদন এসে সবগুলো শয়তানকে ঘেরাও করে বেঁধে ফেলে। তখন শয়তানগুলো সেখানে মোচড়ামুচড়ি করতে শুরু করে আর বলতে শুরু করে, এটা কি হলো? আমরা নড়তে পারছি না কেন? তখন আমি বলি, এই তোদের ক্ষমতা? এই সামান্যতেই নিজেদের জায়গা থেকে নড়তে পারছিস না আর বলছিস আমার নাকি ভাগা বসাবি? তখন শয়তানগুলো বলে, আমাদের একবার মুক্ত করে দেখ, এরপর দেখতে পাবি আমরা কি করি তোকে। তখন আমি বলি, পারলে মুক্ত হয়ে দেখা। তখন শয়তানগুলো অনেক জোরাজোরি করতে থাকে, কিন্তু এক চুলও নড়তে পারছিল না। তখন আমি যেই ওদের মেরে ফেলতে নেব, তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এখন না, আগে দ্বিতীয় পাথরটি হাতে নিয়ে নিন। তখন আমি বলি, এরা এই পাথরের সন্ধান দেবে না। তখন আমার মস্তিষ্ক বলে, একবার বলেই দেখুন না। তখন আমি ওই শয়তানগুলোকে উদ্দেশ্য করে বলি, ইয়াবেন্ডার, ওই পাথরটা কোথায় আছে বল, তাহলে তোদের জান ভিক্ষা দেব। তখন শয়তানগুলো হেসে ফেলে আর বলে, আমাদের প্রভুর রক্ষা কবচ, আমরা বলবো কোথায়, যদিও সেটা জানি না কোথায়। তবে যদি জানতাম এরপরও তোকে বলতাম না। তখন আমি আমার মস্তিষ্ককে বলি, দেখেছেন, বললাম না এই শয়তানরা বলবে না। তখন আমার মস্তিষ্ক বলে, এদের একটা সাইডে চাপিয়ে দিন আর দেখেন কোথাও এই পাথরটি দেখা যাচ্ছে কিনা। তখন আমি হাত দিয়ে ইশারা করতেই সেই অদৃশ্য বাদন সবগুলো শয়তানকে দূরে একটা সাইডে চাপিয়ে দেয়। তখন আমি ঠিকমতো চারপাশে নজর বোলাই, কিন্তু কোথাও সেই পাথরটির কোনো নামগন্ধ পাই না। চারপাশ একদমই ফাঁকা। তখন আমি সামনে হাঁটতে শুরু করি আর চারপাশে ভালো করে দেখতে থাকি। কোথাও কিছু চোখে পড়ছে না। তখন একটা জায়গায় আসতেই আমার মস্তিষ্ক আমাকে বলে ওঠে, দেবু, থলে থেকে সেই পাথরটি বের করুন, দেখুন পাথরটি কেমন জ্বলজ্বল করছে। তখন আমি থলে থেকে সেই আগের পাথরটি বের করতেই দেখতে পাই সেই পাথরটির উজ্জ্বলতা বেড়ে গিয়েছে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, পাথরটির আশেপাশে আছে, যার জন্য এই পাথরটি জ্বলজ্বল করছে। তখন আমি আর একটু আশেপাশে চেপে দেখার চেষ্টা করি, কিন্তু কিছুই চোখে পড়ে না। আর আশেপাশে শুধু শুধুই ঘুরছি, কারণ দূর দূরান্তে সব একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। কোথাও একটা কয়েন পড়লেও তা দেখা যাবে, সেখানে একটা পাথর। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, দেখুন আপনি ওই জায়গা থেকে সরে যাওয়ায় পাথরটির উজ্জ্বলতা কমে গেছে। তখন আমিও লক্ষ্য করে দেখি আসলে এই পাথরটির উজ্জ্বলতা কমে গেছে। তখন আমি সেই জায়গায় আবারও যেয়ে দাঁড়াতেই আবার পাথরটি জ্বলজ্বল করতে শুরু করে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এখানের নিচেই রয়েছে সেই পাথরটি। তখন আমি বলি, এখানের নিচে পাথরের মাটি, এটা খোদাই করা অসম্ভব। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, পাথরটিকে একবার নিচে ছুঁয়ে দেখেন কি হয়। তখন আমি এক পা পিছিয়ে যাই আর ঝুঁকে পাথরটিকে মাটিতে লাগাতেই সেই পাথর ফেটে নিচ থেকে একটা পথের উপর চলে আসে। আর দুইটা পাথর কাছাকাছি যেতেই কেমন চারপাশ আলোকিত হয়ে যায়, আর সেই সময় সব শয়তান সেখানে কাঁপতে শুরু করে। তখন আমি নিচে থাকা পাথরটি হাতে তুলে নেই আর শয়তানগুলোকে উদ্দেশ্য করে বলি, মুরগি না ডাকলে কি আর সকাল হয় রে? দেখ, পাথর মিলে গিয়েছে, এবার তোদের বিদায়ের পালা। তখন শয়তানগুলো থর থর করে কাঁপতে থাকে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মনিব, আমাদের মারবেন না, আমাদের ভুল হয়ে গিয়েছে। তখন আমি বলি, সব ভুলের ক্ষমা নেই। এই বলে মনে মনে একটা মন্ত্র পাঠ করতে শুরু করি আর ডান হাতের পাথরটি থলেতে রেখে ডান হাতে ফু দেই। এদিকে আমার মস্তিষ্ক কিছু বলতে নেয় তার আগেই আমি আমার হাতের ওই শক্তি শয়তানগুলোর দিকে নিক্ষেপ করে দেই আর
তা যে শয়তানগুলোকে মুহূর্তেই জ্বালিয়ে আঙ্গার করে ফেলে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এদের মারার আগে এখান থেকে বের হওয়ার সন্ধান নেওয়া জরুরি ছিল। এখন আমরা এখান থেকে বের হব কি করে? এটা আমাদের ভুল হয়ে গেল না? তখন আমি বলি, আপনি বিচলিত হচ্ছেন কেন? আমরা এখানে আসার জন্য কি কারো সাহায্য নিয়েছি? যেহেতু এই পর্যন্ত আমরা নিজেদের দূরদর্শিতা দিয়েই এসেছি, তাহলে এখনো আমরা নিজেরাই এখান থেকে বের হতে পারবো। আমাদের শুধু একটু ভাবতে হবে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, দুইটা পাথর এক করলে তো আমরা ইয়েবেন্ডার খোঁজ পাবো। এখন আমরা সেটাই না হয় করি। ইয়াবেন্ডার খেলা শেষ হলে পরেরটা দেখা যাবে। তখন আমি বলি, এই তো বের হয়ে গেল, এখন তাহলে আগে ইয়াবেন্ডার খেলা খতম করে নেই। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, নিজেকে প্রস্তুত করেন। এই পাথর দুটি এক করলেই হয়তো ইয়াবেন্ডা এখানে চলে আসবে, নয়তো আমরা তার কাছে যাব। তাই নিজেকে সেই মোতাবেকই তৈরি করুন। তখন আমি বলি, আমি প্রস্তুত আছি, আমি শুধু অপেক্ষায় আছি ইয়াবেন্ডার মুখোমুখি হওয়ার জন্য। তখন আমার মস্তিষ্ক বলে, তাহলে পাথর দুইটাকে এক করেন। তখন আমি থলে থেকে পাথরটি বের করি আর দুই পাথর এক করার আগে মনে মনে ভগবানের নাম নিয়ে নেই। এরপর দুইটা পাথর ধীরে ধীরে একটাকে আর একটার সাথে কাছে নিতে শুরু করি। আর তখন পাথরগুলোর উজ্জ্বলতা বাড়তে শুরু করে। আর যেই দুই পাথর এক করে ফেলি, তখন সেই দুই পাথর এক হয়ে একটা পাথর হয়ে যায়। এটা একটা কালো কুচকুচে পাথরে পরিণত হয় আর সেখানকার সবকিছুই যেন কাঁপতে শুরু করে। একটা সময় মাথার উপরের পাথরের ফাটল ধরে আর তা মুহূর্তেই দুই পাশ ফাঁকা করে যায়। তখন আবার পায়ের নিচের পাথরও ফাটল ধরতে শুরু করে। তখন আমি আমার মস্তিষ্ককে বলি, এসব কি হচ্ছে? তখন আমার মস্তিষ্ক বলে, যাই হচ্ছে হতে দিন আর ঠাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন। তখন হঠাৎ নিচে ফাঁকা হয় পাথর থেকে একটা বিশাল দানবীয় ঘূর্ণিঝড় উঠতে শুরু করে আর তা আমাকে মুহূর্তে একটা বিশাল টান দেয় আর আলোর বেগে আমাকে উপরে উঠাতে শুরু করে। মুহূর্তে নদীর ভেতর থেকে আমাকে টেনে আকাশে নিয়ে যেতে শুরু করে। তখন আমার ভেতরে একটা ভয় কাজ করে, কতই না উপরে উঠে যাব। তখন এইসব ভাবা অবস্থায় আমার মস্তিষ্ক বলে, দেবু, ঘাবড়ানোর কোনো দরকার নেই, এই পাথর আমাদের ইয়াবেন্ডার কাছে নিয়ে যাচ্ছে। তখন আমি নিজের মনোবল শক্ত করি আর সেই দমকা হাওয়ায় আমাকে মেঘ চিরে উপরে তুলে ফেলে আর একটা বিশাল অন্ধকারাচ্ছন্ন মহলের সামনে দাঁড় করায়। তখন আমি বুঝে যাই এটা ইয়াবেন্ডার রাজ্য। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আমরা এসে পড়েছি, ধাক্কা দিন ওই দরজায় আর তার ভেতরে থাকা সমস্ত কালো ছায়ার ইতি ঘটাতে হবে। তখন আমার পুরো শরীর গরম হয়ে যায় আর আমি যেই ওই দরজা বরাবর জোরে একটা লাথি দেই আর সেই দরজাটা তখন খুলে যায়। আর তখনই দেখতে পাই ভিতরে আমার বরাবর দূরে একটা বিশাল আসন রাখা, সেখানে একটা দানবীয় শয়তান বসা আর তার সমস্ত মুখ কালো কাপড়ে ঢাকা। শুধু তার দুইটা চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল আর পাশে অনেকগুলো আসন, যেখানে শূকরের মতো কালো কিছু অবয়ব বসা, যাদের মাথায় শিং গজানো, তাদের শিং দিয়েও আগুন বের হচ্ছিল। তখন দূরে সেই বিশাল আসন থেকে ওই কালো কাপড়ের মুখ ঢাকা শয়তানটি আমাকে দেখে দাঁড়িয়ে যায় আর বলে, বাহ, আমি এটা কি দেখছি? দেবশঙ্কর আমার রাজ্যে, যাকে আমি খুঁজে বেড়াচ্ছি, সে নিচ থেকে আমার রাজ্যে এসেছে। তখন আমি বুঝে যাই এটাই ইয়াবেন্ডা। সে সময় আমি হেসে বলি, আরে, এবার নিজের মুখ থেকে কাপড় নামিয়ে নে, আর কত এমন কাপুরুষের মতো মুখ ঢেকে চলবি? আর তুই আমার সন্ধানে ছিলি? তখন ইয়াবেন্ডা বলে, তুই বিশ্বাস কর দেবশঙ্কর, আমি তোর খোঁজ করছি, কিন্তু কেন জানি তোকে খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি বলি, তোর মতো ইয়াবেন্ডা আমাকে এই জীবনেও খুঁজে পাবে না।
আমি তোকে দেখা দিয়েছি বলে তুই আমাকে প্রত্যেকবার খুঁজে পেয়েছিস, কিন্তু দেখ, তোকে আমি ঠিকই খুঁজে বের করেছি। আর এটাও দেখ, তোর মরণ তোর সামনে দাঁড়ানো। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এখনই মাঞ্জারুলকে সরিয়ে নিন। তখন আমি থলেতে হাত ঢুকিয়ে মুক্তাটিকে মুষ্টিবদ্ধ করে ধরি আর মাঞ্জারুলকে আনার মন্ত্র পড়তে থাকি। আর সেই মুক্তাটি গরম হতে শুরু করে। আর সেই সময় আমার মস্তিষ্কও নিচ থেকে দোয়া পড়তে শুরু করে, কারণ মাঞ্জারুল সেখান থেকে বেরোতে পারছিল না। আর এরকম অবস্থায় হঠাৎ মুক্তটা আবার ঠান্ডা হতে শুরু করে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, কাজ হয়ে গিয়েছে। তখন শয়তানটি বলে, দেবশঙ্কর, তুই আমার মরণ হয়ে এসেছিস এখানে, নাকি তোর মরণ তোকে এখানে ডেকে এনেছে? তখন আমি একটা তাচ্ছিল্যের হাসি দেই আর রিয়েবেন্ডাকে উদ্দেশ্য করে বলি, তুই খেয়ালি মনে আর কত পোলাও খাবি? একটু বাস্তবতায় ফিরে আয়। তুই দেখতে পাচ্ছিস সাক্ষাৎ যমদূত তোর সামনে দাঁড়িয়ে, এরপর আবল তাবল বকছিস? তখন হঠাৎ ইয়াবেন্ডার একটা গোলাম শুকুরের রূপ বদলে একটা ভয়ঙ্কর আগুনের ঘোড়ার রূপ নেয় আর বিদ্যুৎ গতিতে আমার দিকে তেড়ে আসে। তখন আমি হাসতে শুরু করি। সেই সময় ওই শয়তানটি আমার থেকে 20 হাত দূরে এসে আটকে যায় আর চেষ্টা করেও 1 ইঞ্চি কাছে আসতে পারছিল না। তখন আমি হাসি থামিয়ে চোখ বড় বড় করে বলি, ইয়াবেন্ডা, আমি দেবশঙ্কর এমনি এমনি হইনি। আমাকে দেখলে শয়তানও এড়িয়ে চলার চেষ্টা করে। এই বলে চোখ বন্ধ করে ফেলি আর মন্ত্র পাঠ করতে শুরু করি। আর তখনই সেই ঘোড়ারূপী শয়তানটার শরীরে হাড়গোড় মটমট করে ভাঙতে শুরু করে আর সেখানে উপস্থিত সকল শয়তান যেন ভয়ে কাঁপতে শুরু করে। আর একটা সময় আমি চোখ খুলে ইয়াবেন্ডার চোখে চোখ রেখে মন্ত্র পাঠ করতে থাকি। তখন ওই ঘোড়ারূপী শয়তানটার সমস্ত হাড় ভেঙে সে মারা যায়। তখন ইয়াবেন্ডা হাসতে শুরু করে আর বলে, দেবশঙ্কর, তুই এইসব করে ভাবছিস আমাকে ভয় পাইয়ে দেবে? তুই ভুলেই গিয়েছিস আমি কে। তখন আমি চিৎকার করে বলি, আমি ভুলে যাইনি তুই কে। তুই হচ্ছিস একটা কাপুরুষ যে আড়ালে থেকে মানব সমাজকে ধ্বংস করিস আর তাদের মাঝে কুপ্রতিভা জন্মে দিস, কারণ তুই নিজে বেজন্মা তাই। তখন ইয়াবেন্ডা আমার মুখ থেকে এই কথা শুনে তার মুখের উপর থেকে সেই কাপড়টা সরিয়ে নেয় আর চিৎকার করে বলে, দেবশঙ্কর, আজ তোর মরণের ঘন্টা বেজে গেছে। এখন আর তোর থেকে কিছুই চাই না। এখন তোর ওই মাথা চাই আমি, কারণ তা পায়ের নিচে পিষে ছাড়া আমার ভেতরটা শান্ত হবে না। তখন আমি দেখতে পাই ইয়াবেন্ডার চেহারা ছিল নেকড়ের মতো আর তার চোখগুলো ছিল অস্বাভাবিক রকম বড়। তার চোখের কোটর থেকে বেরিয়ে আছে চোখগুলো, কোনো রকমে তা চোখের কোটরে আটকে আছে। আমি সেই সময় বলি, তোর সেই ক্ষমতা কোনোদিনও হবে না, পারলে আমার একটা পশম ছুঁয়ে দেখা। এরপর ওর গোলামদের উদ্দেশ্য করে বলি, আজ এই মুহূর্তে যারা ওর সঙ্গ ছেড়ে দিবি তোদের সকলের প্রাণ ভিক্ষা দেব, আর না হলে সকলকে ওর সাথে মরতে হবে। তখন ইয়াবেন্ডার সকল গোলামেরা ওর পক্ষে থাকে। তখন ইয়াবেন্ডা বলে, দেবশঙ্কর, তুই আমার গোলামদের আমার বিপক্ষে নিতে চাইছিস? তখন আমি বলি, আফসোস, ওরা বুঝলো না ওদের প্রভু আর থাকবে না। আর ওরা এটাও বুঝলো না একজন মানুষ সে একা সমস্ত কিছু ধ্বংস করে ওদের প্রভুর রাজ্যে এসেছে, ওদের প্রভুর সামনে দাঁড়িয়ে আছে। মানে এই লোক কে হতে পারে? কিন্তু ইয়াবেন্ডা, তুই এটা নিশ্চিত থাক, তোর মৃত্যু হবে অনেক ভয়ঙ্কর ভাবে। তখন ইয়াবেন্ডা তার অর্ধ নেকড়ের রূপ বদলে একটা বিশাল দানবীয় নেকড়ের রূপ নেয় আর আমার দিকে তেড়ে আসে। তখন আমি চোখ বন্ধ করে থলেতে হাত দেই আর চণ্ডালের হাড় বের করি আর মনে মনে চণ্ডাল মন্ত্র পাঠ করি। তারপর তাতে ফু দেই
আর রিয়াবেন্ডার দিকে তাক করে ডান হাত জোরে কাত করি। আর রিয়াবেন্ডা তখন সেই ইশারায় ডানে যে বিশাল এক পাথরের সাথে বাড়ি খায়। আর এটা দেখে তার সমস্ত গোলামেরা ভয়ে কেঁপে ওঠে। তখন রিয়াবেন্ডা ওই জায়গা থেকে উঠে দাঁড়ায় আর আমার হাতের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, এই এই চণ্ডালের হার কোথা থেকে পেলে? এটা এই জগতের কারো কাছে থাকার কথা না। তখন আমি হাসতে হাসতে দাঁত কিচিয়ে বলি, আমি এই জগতের সবার মতো নই রে, তাই আমার কাছে আছে। এই বলে আবার চণ্ডালের হাত বায়ে চাপাই। তখন রিয়াবেন্ডা সেখান থেকে ছিটকে বায়ের একটি পাথরের বাড়ি খায়। তখন সব শয়তান ভয় থরথর করে কাঁপতে শুরু করে। তখন রিয়াবেন্ডা সেখানে দাঁড়িয়ে বলে, আমাকে মারার আগে একটা চমকানো ঘটনা শুনবি? তখন আমি বলি, তোর কোনো কথা আজ কাজে দেবে না। তখন রিয়াবেন্ডা বলে, না শুনলে তোর লোকসান হবে। মাঞ্জারোল এখনো বেঁচে আছে, আরও আমার কাছেই আছে। আমার কিছু হলে জীবনে আর কখনোই মাঞ্জারোলকে পাবি না। তখন আমি বলি, সত্যি বলছিস? মাঞ্জারুল এখনো বেঁচে আছে? তাহলে কই দেখা তো মাঞ্জারুল আছে কিনা। তখন রিয়াবেন্ডা হাসতে হাসতে চোখ বন্ধ করে আর তার সেই ভয়ঙ্কর চেহারায় একটা চিন্তার ভাঁজ পড়ে। আমি তা স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। তখন আমি হাসতে হাসতে বলি, ইয়াবেন্ডা, আফসোস রয়ে যাবে, তুই তোর মৃত্যুক্ষণেও দেবশঙ্করকে চিনলি না। মাঞ্জারুলকে সেখান থেকে সরানো ছাড়াই কি তোকে ধরেছি? তখন ইয়াবেন্ডা বলে, আমি কিছু সময় আগেও দেখলাম মাঞ্জারোল সেখানে আছে, তাহলে তাকে সরালি কি করে? আর ওই স্থান পর্যন্ত আমি ছাড়া কেউ যেতে পারে না। তখন আমি বলি, আমি যা করি তা তোর কল্পনার বাইরে ইয়াবেন্ডা, আমি তোর ধারণ ক্ষমতার বাইরে। এই বলে সেই চণ্ডালের হাত উপরে উঠে বেশ কয়েকবার আছাড় দেই, যার ফলে ইয়াবেন্ডা নাক মুখ ফেটে সেখানে একাকার হয়ে যায়, তার চেহারার নকশা বদলে যায়। তখন আমি বলি, ইয়াবেন্ডা, তোকে বলেছিলাম না আমি তোর এই অগ্নি চোখ তুলে নেব, দেখ আমি আমার কথা রাখছি। এই বলে চণ্ডালের হাত দিয়ে ইয়াবেন্ডাকে আমার সামনে টান দেই আর আমার মস্তিষ্ককে বলি, আপনি এখন বের হন। তখন আমার মস্তিষ্ক আমারই এক দানবীয় রূপে বের হয় আর তার হাতে আমাকে উপরে তুলে নেয়। আর সেই উপর থেকে আমি ইয়াবেন্ডার উপর ঝাঁপ দেই। আর তখনই আমার ভিতরে আমার রূপী মুহূর্তে চণ্ডালের হাড়ের সাথে মিশে যায় আর এক হতেই সেই হাড় ইয়াবেন্ডার দুই চোখের মাঝ বরাবর স্থানে ঢুকিয়ে দেই আর সেখানে ইয়াবেন্ডা রীতি ঘটে। তখন এইসব দেখে সব শয়তান সেখানে ভয়ে ছোটাছুটি করতে শুরু করে। তখন আমি আমার রূপীকে বলি, এদের সকলের মাথা ধর থেকে আলাদা করে দিন। তখন সে একটা আলোর টান দেয় আর নিমিষেই সবগুলো শয়তানের মাথা দেহ থেকে পড়ে যায়। এরপর আমি তাকে বলি, নিজ জায়গায় আসন নিন। এরপর আবার আমার রূপী আমার মাঝে প্রবেশ করে ফেলে আর তখন সেখানকার পুরো রাজ্য ধসতে শুরু করে আর একটা সময় সব হাওয়ায় বিলীন হয়ে যায় আর আমি সেই মেঘ থেকে নিচে পড়তে শুরু করি। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, নাক মুখ বন্ধ করে ফেলুন আর বড় নিঃশ্বাস নিয়ে ফেলুন। তখন আমি তার কথা মতো বড় নিঃশ্বাস নিয়ে নেই আর নিঃশ্বাস নেওয়ার সাথে সাথেই আমি পানিতে ধপাস করে পড়ি আর আমার মনে হতে থাকে আমার পিঠ ফেটে গিয়েছে আর তখন আমি একদম নদীর অতলে চলে যাই। সেই সময় আবার মাটিতে ধাক্কা খেয়ে পানির ফোয়ারা কেটে উপরে উঠতে শুরু করি আর একটা সময় উপরে চলে আসি আর পাড়ে এসেই সেই পাথরটিতে বসি, যেখানে বসে ধ্যান করা অবস্থায় ইস্তেয়াককে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিলাম। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, এই ইয়াবেন্ডার অগ্নি চোখের খেলা শেষ। তখন আমি বলি, দাঁড়ান, ওই অগ্নি পাহাড়ের শয়তানগুলোকে মুক্ত করে নেই, এরপর সব শেষ হবে। এই বলে চোখ বন্ধ করে সব চালগুলোকে টান দেই আর নিমিষেই সবগুলো আমার হাতে চলে আসে। এরপর সেগুলোকে থলেতে নিয়ে নেই
আর এভাবেই এই ভয়ঙ্কর ইয়াবেন্ডা রীতি ঘটে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের দেবশঙ্কর তান্ত্রিকের অগ্নিচোখ সিরিজের সর্বশেষ পর্ব। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর এবং সুন্দরের সংমিশ্রণে একটি অন্যরকম অনুভূতি দিতে পেরেছে। তো দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন আরো ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ওয়াও, হোয়াট এ স্টোরি ম্যান। এক কথায় দুর্দান্ত দুর্দান্ত। মানে দেবশঙ্কর তান্ত্রিক কোথায় থেকে শুরু হয়েছিল, আর এখন কোন অবস্থায় এনে শেষ করলেন। সত্যিই ভাই, এক একটা এপিসোড যাচ্ছিল আর ভয়াবহতার লেভেল যেন ধীরে 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 অনেক বাড়তেছিল। সত্যিই ভাই, অনেক বেশি এনজয় করেছি আপনার এই ঘটনাটি। আপনার সম্ভবত মনে আছে প্রথম পর্বটি যখন আপনি কাভার করেছিলেন আমার ব্যস্ততার সময়, তখন আমি ঘটনাটি পড়েই বলেছিলাম ভাই আমি কিন্তু এই ঘটনাটিকে আবার কভার করব। তো মানে বুঝতেই পারছেন যে এই ঘটনাটি আমার কাছে কতটা ভালো লেগেছে। ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরিফ ভাইয়ের আজকের এই ঘটনাটির সর্বশেষ অংশ আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো অন সেকেন্ড আরিফ ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সকল লিসেনারদেরকে, যারা এখন বা পরে আমাদের ঘটনাগুলোকে শুনবেন। সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করি আজকের রাতটি আপনাদের বেশ ভালোই কেটেছে। তো চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা সাবস্ক্রাইব করার ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট, সকল ঘটনার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। আর এছাড়াও আপনাদের জন্য একটা বিশেষ ধামাকা অপেক্ষা করছে, কেননা আমাদের 5000 পূর্তিতে কিন্তু আপনারা শুনতে পাবেন কাভারিশের ঘটনার দ্বিতীয় পর্ব। তো চটজলদি সাবস্ক্রাইব করে ফেলুন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করুন। তাহলে তাড়াতাড়ি 5000 পূর্ণ হলেই কিন্তু আপনারা শুনতে পাবেন কাভারিশ জিনের সেই ঘটনাটি। তো আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।